السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাহাবীগণ
মিলাদ পড়েন নূর নবীজির জামানায় সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন হাদিস পাকে জানা যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমাদের বাড়ির সবাই থাকিবে আমরা যেদিন থাকিব না আমাদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না সৃষ্টি জাতের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ জগৎ শ্রেষ্ঠ কুল কায়নাতের শ্রেষ্ঠ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী বিরোধী দল সরকারি দল সর্বস্তরের আলিম ওলামা উলি আউলিয়া হক্কানি আলিম যারা তারা আমাদের মাথার তাজ নবীজির দুশমন আলিম নামধারী তারা আলিম নয় তারা জালিম তাদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ কারণ তাদের দ্বারা মানুষ বেঈমান হচ্ছে মানুষকে বেঈমানি থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ প্রদত্ত একটা জিহাদ হিসেবে ফরজ ইবাদত একটা কাফেরকে দেখে মানুষ কাফের হয় না সে বুঝে ফেলে এটা কাফের একটা ইহুদিকে দেখলে ইহুদি উল্টাপাল্টা বললে ভাববে ইহুদি উল্টাপাল্টা বলারই জিনিস কথা বলেন না কেন খ্রিস্টান যদি উল্টাপাল্টা বলবে খ্রিস্টান আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলারই কথা নন মুসলিম মুশরিক বৌদ্ধ নাসারা যারাই যে কোনো কথা বলো সাধারণ মানুষ ধরে ফেলবে এ আমাদের বিরোধী হওয়ার কথাই কারণ আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদা শরীফ 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা 82 নম্বর আয়াত ঘোষণা দিয়েছেন যে কাফির মুশরিকদের মধ্য থেকে সবচাইতে বেশি তোমাদের দুশমনি করবে দুশমন হিসেবে তোমরা পাবে তাহলে ইহুদি নাসারা মুশরিকিরা নাউজুবিল্লাহ তো কাজে এগুলির সাথে সাধারণ মানুষ এগুলির কাছ থেকে কখনো ভুল তথ্য গ্রহণ করে না বা একটা মদারু মদ খায় তার কাছ থেকেও মদ খাওয়া শিখে না জানে যে ওই মদারু ভুল করবে কিন্তু ধর্মের লেভেলে হাব্বা জুব্বা টুপি পাগড়ি পরে যখন আল্লাহ নবীর দুশমনী কথা বলে তখন মানুষ বুঝতে পারে না আসলে কোনটা সঠিক তখন গোলক ধাঁধায় সে ধাঁধার ভিতরে পড়ে যায় ধোঁয়ার ভিতরে পড়ে যায় দেখতে পায় না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তখন সে অন্যায়টাকে ন্যায় মনে করে ন্যায়টাকে অন্যায় মনে করে সত্যকে অসত্য মনে করে অসত্যকে সত্য মনে করে ইমানকে বেঈমানি মনে করে বেঈমানিকে ইমানি মনে করে নবীর দুশমনীকে ভালো মনে করে নবীর মহব্বতকে ভণ্ডামি মনে করে নাউজুবিল্লাহ উল্টাপাল্টা হয়ে যায় যেমন নেশাগ্রস্ত মানুষ নেশা খাইলে যেরকম উল্টাপাল্টা করে এই জন্যই বাতিল ৭২ ফিরকার মৌলভী মুন্সি
কেউ আমাদের টার্গেটের আওতায় নয়, কারো দুশ্মনী করা আমাদের দায়িত্ব নয়। কে কি করছেন আল্লাহর কাছে জবাব দেবেন। তবে মুখে লাগাম লাগাতে হবে, আমার সাধারণ মুসলমানকে ভুল তথ্য দিয়ে বেঈমান বানানো যাবে না। আপনারটা আপনি করেন, আপনার পথে আপনি বাছাই করে ঘোরেন ফিরেন, যা ইচ্ছা তাই করেন। আপনার মুরগি আপনি যেখানে খুশি জবাই করবেন, আমার তো করার কিছু নেই। কিন্তু আপনি অন্যকেও শিখাবেন যে গলায় না জবাই করে আপনি পিছনে জবাই করেন, ওটা তো আমি মানব না। কি তাই কি মানা যাবে? এই জন্যই আমাদের মূল কথা, হক্কানি কোনো আলিম যিনি হক, তার বিরুদ্ধে কথা বললে আল্লাহর আযাব গজব নাজিল হবে। আল্লাহ পাক খেপে যাবেন, নবীজি খেপে যাবেন, কিন্তু বাতিলের পক্ষে বললেও আল্লাহ খেপে যাবেন। এই জন্য খুবই সাবধান। আমাদের কথাগুলি কাউকে ছোট করার জন্য নয়, নেগলেক্ট করার জন্য নয়, কোনো মানুষকে তিরস্কার করার জন্য নয়, বা পুরস্কার দেওয়ার জন্য নয়। কারো কোনো তিরস্কারের ভয়ও করি না, কারো কোনো পুরস্কারের আশাও করি না। আমাদের উদ্দেশ্য একটাই, কি করে সাধারণ মানুষগুলো ধর্মের লেভেলধারী, ইমানের নামে ধর্মের নামে যারা বেঈমান করতেছে মানুষকে, তাদের থেকে সাধারণ মানুষগুলোকে ইমান রক্ষা করা যায়। এইটা আমাদের টার্গেট, ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এই ক্ষেত্রেই হুজুর বলেছেন, আল্লাহ কাউলুল হক আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে সত্য কথা বলা। সত্য কথার মতো উত্তম জিহাদ আর নাই। যে ব্যক্তি বোবা, সত্য বলে না, তার কোনো শত্রু নাই। আপনি চারদিকে তাকান, যে মৌলবি সব কয়, যা ইচ্ছা তাই বলতেছে, সবার পক্ষে আছে, মাশাআল্লাহ, সবাই তার উপরে খুশি। কিন্তু যিনি আল্লাহর সন্তুষ্টির পক্ষে সত্য বলবেন, সমাজের 2 নম্বর লোকে কখনোই তার উপর খুশি হবে, কারণ তাদের 2 নম্বর ধরা পড়বে। এটাই হলো মূল বিষয়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন, সাকিতুল হাক্কে শাইতানুল আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। আমরা বলুন তো, বোবা শয়তান হয়ে মরবো না উত্তম মুজাহিদ হিসেবে মরবো? উত্তম মুজাহিদের দায়িত্ব যারা পালন করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাই। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা যারা বিভিন্ন জায়গাতে বড় কষ্ট করছেন, আমাদের সাথে দেখা পাবেন না, ছবি ভিডিও পাচ্ছেন না যে আমাদের দেখবেন, তারপরেও আপনারা হাজার হাজার জায়গায় কাজ করছেন। পুরুষেরা, আমার যুবক তরুণেরা, কিশোরেরা দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ, বাংলা না শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা কাজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সবার জন্য দোয়া করছি। সর্বস্তরে প্রশাসন, চৌকিদার, দপ্তর, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিপি, এসবিটিপি, টিএসবি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের বাহিনী, বিচার ও প্রশাসন বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, পদ্মানশীলা, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, সবার জন্য আমি আল্লাহর কাছে প্রথমে দোয়া করে নিচ্ছি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম যদি আমার সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহকে পাওয়ার আশায় মহব্বত করেন, আল্লাহ মৃত্যুর পূর্বেও হলেও আপনাকে জান্নাতে হওয়ার হেদায়েত দান করেন। আমিন। আমরা সর্বস্তরের মানুষের জন্য দোয়া করছি। সবাইকে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ আতঙ্ক থেকে হেফাজত করুন। পাশাপাশি আমাদের সবাইকে সত্যিকার ইসলাম যেভাবে মানলে, যেভাবে নামাজ রোজা হজ জাকাত আদায় করলে, যেভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করলে, যেভাবে সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি বেরেলাপনা বেহাপনা ছাড়লে, যেভাবে ছবি ভিডিও টিভি ধর্মের নামে ত্যাগ করলে, নাকি চলবে? ধর্মের নামে অধর্মের কাজ, হাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশত ধর্মের নামে হরতাল, লং মার্চ, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, খেলাফত ভুলে গিয়ে ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে রাজনীতি, ভাঁওতাবাজির মধ্যে ঢুকে যাওয়া, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবে নামে। শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে জিলহজ মাসের পবিত্র ঈদুল আজহার পরে এই পবিত্র জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। চারদিকে হাজারো মসজিদ, এসি, এয়ার কুলার, ঢুকলেই মজা, ঢোকার সাথে সাথে আপনার ভিতরে শান্তি চলে আসবে, আরামে ঘুমাচ্ছেন, কিছু হোক আর না হোক 2 রাকাত নামাজ ঘুমাতে ঘুমাতে পড়লেন, সালাম ফেরার পর দোয়াও নেয়, বাড়িয়ে চলে গেলেন, আরামে বাড়িতে গিয়ে টিভির পর্দায় বসে মজা করলেন। কি গুণ আপনারা? এরকম মসজিদ আছে চারদিকে?
সব বাদ দিয়ে টাকা পয়সা ব্যয় করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, গাড়ি ঘোড়া চড়ে দূর দূর থেকে হাজার হাজার মসজিদ অতিক্রম করে নন এসি মসজিদে গরম খাওয়ার আশায় আসা, এখানে কি কিছু দেওয়া হবে নাকি? দেওয়া? তাহলে কেন এসেছেন? প্রমাণ হয়ে গেছে আপনারা স্যাক্রিফাইস করেছেন আল্লাহকে পাওয়ার আশায়। এখানে কারো কোনো ব্যক্তিত্ব নেই, এখানে কোনো দল নয়, মত নয়। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা শুনে নিজেরা দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পেতে চাই। ঠিক না? ঠিক বলে, এটা আমাদের মূল আশা। আর এই আশায় যদি বান্দা কখনো কোনো ক্ষেত্রে কাজে এগিয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন তাদের প্রত্যেকটা আমলের দাম এত দেব স্যাক্রিফাইসের বিনিময়, যে গোটা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরাতুল জুমার 10 নম্বর আয়াত শরীফ, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যে পর্বের মানুষ হও না কেন, যে কোনো মানুষ হও না কেন, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স এন্ড নন-মুসলিমস, হোস্টেল দিস ওয়ার্ল্ড, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন, আল্লাহকে পাওয়ার আশায় যারা স্যাক্রিফাইস করে, কোরবানি করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সত্যপথ বাছাই করার জন্য নিজের কাছে দীপ্ত শপথ নিয়ে গিয়ে যায়, ওই মানুষগুলির প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন এত বড় পুরস্কার দেব, পুরস্কার দেব, পুরস্কার দেব, যেই পুরস্কার সারা দুনিয়ার মানুষেরা একত্রিত হয়ে গণনা করে শেষ করা সম্ভব না। বিগয়রি হিসাব, কাউন্ট করা যাবে না, গণনা করে শেষ করা। আমরা সেই পুরস্কার পেতে চাই। সবাই বলুন ইনশাআল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে নেবেন যে আমি বের হচ্ছি আমার আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ বিরোধী কাজ যদি হয়, আপনাকে আল্লাহ কুদরত থেকে হেফাজত করবে, নিয়ত করে নেবেন। আর যদি কন না আমার দল যা কয় ঠিক আছে, আল্লাহ রসুল কিসে, এটা তো শুধু উপরে সুরত করেছে, তাহলে আপনাকে হেদায়েত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবি মুর্শিদ নেই, কেউই পারবে না। কারণ ঘুমের ভান করে যে থাকে, তাকে যদি 5000 লোক ডাকে, মাইক লাগে দেওয়া হয় মাইকের নাকের মধ্যে, কানের মধ্যে, কি বলেন আপনারা? নাক দিয়ে শোনে না কান দিয়ে শোনে? হ্যাঁ, আপনি মাইক লাগাই দিয়ে ডাকবেন, ও উঠবে না, খালি ও ও করবে। তার মানে তো ঘুমের ভান করেছে, ও তো জাগবে না। তাকে জাগানো সম্ভব? আল্লাহকে পাওয়ার আশায় যারা এখনো ঘুমের মধ্যে আছে, জাগ্রত হয়নি, ডাকতে চায়, এমন মানুষের জন্য মাইক লাগবে না, আস্তে করে টিপ করে 2টা কথা বলে শুনে যাবে। ঠিক আছে না বাবা? আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ এবং নবীকে মানতে চাই, ঠিক না? যাক, কথা বাড়ালেই বাড়বে, সময় কিন্তু একেবারেই কম। আমরা কিন্তু তাড়াতাড়ি নামাজ নিয়ে আসতেছি, একটু এগিয়ে নিয়ে আসতেছি ধীরে ধীরে, যাতে করে আপনারা বাড়ি বাড়ি যে সহজ মতো, সময় মতো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু পাগলের মতো কষ্ট করে এসেছেন, কেউ দিনাজপুর থেকে, কেউ ঢাকা থেকে, কেউ পাবনা থেকে, সাজাদপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, অত বলতে পারবো না আমি কয় ডিস্ট্রিক্টের কথা বলবো আর কয় থানার কথা বলবো। বহুত কষ্ট করে আপনারা আসেন। আমি সকলকেই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দারাজ করুন, বিপদ আপদ মুক্ত, আল্লাহ সন্তোষপূর্ণ সঠিক ইসলামের জিন্দেগি যাপন করবার তৌফিক দিন, আমিন। আজকে আলোচনা আমি ছোট্ট করে একটা কথা তুলে ধরতে চাই, সেটা হলো মহিলা আর পুরুষের ভিতরে পার্থক্য আছে নাকি সমান? সমান? কিন্তু ইদানিং আমার কিছু ভাই আছে হিজড়া মার্কা মুসলমান, হিজড়া মার্কা, হিজড়া বোঝেন না? এনে পুরুষের মধ্যেও ঢুকতে চায়, মহিলার মধ্যেও ঢুকতে চায়, ও কোনো লাইনে ঠিক করা যায় না, এইদিকে ঢোকে ওদিকে ঢোকে। আবার এখানে যারা হিজড়া তাই আবার মুখ খারাপ করে না, এটা কিন্তু আমি দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। এই হিজড়া মার্কা কিছু মুন্সি আছে, মুসলমান না মুন্সি, এরা কয় যে মহিলা পুরুষ সব সমান। প্রশ্ন করা হলো নামাজের মধ্যে কি মহিলা পুরুষ আলাদা আছে? কিসের আলাদা? সব সমান, একেবারেই সমান।
এই কথাগুলির উত্তর না দিলে সাধারণ মানুষ ভাববে যে বাপরে, মহিলা পুরুষ তো এক হয়ে গেছে, তো মহিলারা পেটে সন্তান দেওয়ার পাশাপাশি পুরুষেরাও পেটে সন্তান নিতে পারবে। কি বলেন না, কথা বলছেন? আপনাদের এই মনীষীগুলা বলবেন, এগুলো প্রশ্ন করা উচিত, প্রশ্ন না করলে হয় না। কয় হুজুর সবই সমান, যখন তো আপনার স্ত্রী কেন সন্তান পেটে নেয়, আপনি নিবেন? কথা বলবেন, আপনি নিতে পারেন না? কত স্পর্ধা এতে। সূরাতুল নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, 11 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নিসা 176 নম্বর আয়াতের অংশ। আল্লাহ স্পষ্ট করে দিলেন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, মহিলার পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক নিজে দিলাম এইভাবেই যে পুরুষ একজন, মহিলা 2 জন। সুবহানাল্লাহ বলবেন না? বলুন। সব ক্ষেত্রে, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। এই জন্যই গণতন্ত্রে মহিলা পুরুষ একাকার। কথা বলছেন না কেন? ইসলামী শরীয়তে মহিলা আর পুরুষ এক সমানভাবে ভোট দিতে পারবে না। 2 পুরুষ সমান, 1 মহিলা, 2 মহিলা সমান 1 পুরুষ হবে। কথা বুঝতে পেরেছেন? এটা কোরআনের বাণী। অর্থের ক্ষেত্রেও তাই, সম্পদের ক্ষেত্রেও তাই, চলাফেরার ক্ষেত্রে নিসফুল এলেম, সব দিক থেকে আল্লাহ পাক মহিলাকে একটা আলাদা সম্পদ বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। প্রগতিবাদী মাদে নামের দুর্গতিবাদী অনেক ভাই থাকবেন এখানে, বলতে পারেন যে হুজুর যদি মহিলা যদি সমান পুরুষের মতোই যদি মর্যাদাবান আল্লাহর কাছে হয় বা তার চেয়েও বেশি হয়, তাহলে মহিলার সমান অর্ধেক না হয় অর্ধেক হলো কেন? প্রশ্ন। এগুলি আল্লাহ সমাধান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে যত বাড়ির যত খরচা, একটা পুরুষ তার মায়ের খবর নেবে, বাবার খবর নেবে, ভাইয়ের খবর নেবে, বোনের খবর নেবে, পুরা পরিবারের ফ্যামিলি মেনটেন করতে যত অর্থ সব যোগান দিবে পুরুষ। কোরআনের কোনো জায়গায় আছে যে মহিলা যোগান দেবে? কথা বলছেন না কেন? তাহলে অর্ধেকটা দিছে, এটাই তো তাদের জন্য বিরাট। ওটা তার সম্পূর্ণ নিজের, যা ইচ্ছা সে করবে, যাকে ইচ্ছা তাকে দিবে, ইচ্ছা মতো দেবে। আর পুরুষ বাধ্য তার সম্পদ পুরা ফ্যামিলির জন্য ব্যবহার করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথাগুলি বুঝেও প্রগতিবাদের দুর্গতিবাদীরা মিথ্যা কথা কয়। মহিলাদের ঘরের মধ্যে রাখছে, এটা হলো, এটা কি সম অধিকার হলো? আমরা যেরকম বাইরে দৌড়াই, মহিলা সেরকম বাইরে দৌড়াবে, একসাথে ঘুরবো, কত সুন্দর লাগবে। রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় মহিলা না দেখলে কি ভালো লাগে? কি করবো? এ ধরনের দুর্গতিবাদী কিছু 2 নম্বর লোক আছে না? নেই? এরা সব জায়গায় মহিলার সাথেই লেপটালেপটি করে চলতে চায়। এটা তো ইসলামী শরীয়ত নয়। এই কথা যদি পৃথিবীর কোনো মহিলা বলে, আসলেই তো আমাদের ঘরের মধ্যে রাখছে কে, বাইরে হবো কত সুন্দর, তাহলে সেই মা বোনদেরকে এবং এই প্রগতিবাদের দুর্গতিবাদী ভাইদেরকে বলবো, লোহাও ধাতব পদার্থ, সোনাও ধাতব পদার্থ। এখন লোহা ক্ষীরা বাদামের দোকানে বিক্রি হয়, যেখানে সেখানে বিক্রি হয়, জং ধরে পড়ে থাকে। এই দিকে যদি সোনা বলে লোহার চেয়ে আমার দাম খুব কম গো, আমাকে মূল্য কম দেওয়া হয়েছে, আমার ঘরের মধ্যে এই জুয়েলারির মধ্যে কাঁচের ঘরে লুকে রাখে, আমার মতো এত দুর্মূল্যের কথা বলছেন না? আমার মতো এত অশিস জিনিস আর কি হতে পারে? সোনা যদি এটা বলে, এটা সোনার বোকামি নাকি বুদ্ধিমত? বলে না কেন? সোনাকে ঘরের ভিতরে একদিকে নিউ মার্কেট, মার্কেটের ভিতরে আবার ঘর, তার ভিতরে কাঁচের ঘর, কাঁচের ভিতরে আবার বাক্স, বাক্সের মধ্যে সোনা রাখা হলো। কারণ এটা দামি। কারণ কথা বলছেন না কেন? আর লোহা লুকে রাখা লাগে না, ওখানে ফেলে রাখেন, কেউ নিবে না, 1.5 টাকা শেষ। অবশ্য ধাতব পদার্থ 2টাই। ধাতব পদার্থ কি? এইগুলি না বুঝে উল্টাপাল্টা বলে, সেই দিকে আমি যাব না, কারণ দুনিয়ার সাধারণ মানুষ বোঝে না বলে উল্টাপাল্টা বলে। কিন্তু মুন্সিরা কি করে উল্টা করে? তাহলে বোঝা যায় এই মুন্সিরা ওই 2 নম্বর লোকগুলার চাইতেও অনেক নিচে এদের মান রয়েছে। এরা বুঝেও না বুঝার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে বিচার নিয়ে আসা হলো। বিচার বুঝতেছেন? অসংখ্য কিতাবের উদ্ধৃতি, সহিহ ইবারাত। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা,
বিচার আসলো, ও আল্লাহর নবীর সাহাবী খলিফা জামাতা, আপনার খেদমত আরজ করতে চাই। দুইজন মহিলা এসেছে। কয়জন? দুইজন মহিলা একই জায়গাতে দুইটা সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পর ছেলে এবং মেয়ের দুইটি সন্তান একই জায়গায় দুইটা মেয়ে প্রসব করল। দুনিয়াতে আল্লাহ প্রদত্ত নিয়ামত, মহিলাগুলো জন্ম দিল। কিন্তু দুইজন সম্পদ ফিরে পাওয়ার পর দুইজনই পুরুষের দাবি করে, ছেলেটি আমার, মেয়েটি কেউ নিতে চায় না। নাউজুবিল্লাহ। বেদুইন, যাযাবর, দুইজন মহিলা। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেওয়া হলো, মেহেরবানি করে দয়া করে সন্তান ছেলে কার মেয়ে কার, এটা একটু দয়া করে যদি আপনি প্রমাণ করে দেন। দলিল ভিত্তিক, কমপ্লিটলি দলিল ভিত্তিক প্রমাণ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবীর জামাতা, সঠিক একেবারে পরিপূর্ণ সার্থক জামাতা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আমার নবী হলেন এলেমের শহর, আর ওই শহরের দরজা হলাম আমি আলী। তোমাদের এই বিচার, এটা সাধারণ একটা বিচার, এটা টেনশনে কোনো কারণ নেই। ওই হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে আপনাদের? দুইটা মহিলা কিছু আসলো না, প্রশ্ন করে যে সম অধিকার, পুরুষরা বিয়া করবে চারটা, মহিলা কেন করতে পারবে না? উত্তর দিয়েছিলেন তো? এই মুন্সিদের বলবেন যে মুন্সিরা বলে মহিলা পুরুষ নামাজ এক, সব এক, পুরুষও জামাতে পড়বে, মহিলাও জামাতে পড়বে। তাই দেখ বলবেন যে ভাই তোমাদের মেয়েদের চারটা করে বিয়া দেও না কেন? কথা বলবেন, পুরুষকে তো আল্লাহ চারটা অধিকার দিয়েছে, যদি একটাই যথেষ্ট। কথা বলেন নাকি ভুল বলতেছি? সূরা নিসার কত নম্বর আয়াত এটা? 3 নম্বর আয়াত। 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, কয় নম্বর আয়াত? 3 নম্বর। ফানকিহু মিনান নিসাই, মহিলাদের মধ্যে তোমরা বিয়ে করো। কাকে বিয়ে করবে? মা তবা লাকুম, যাকে পছন্দ হয়। মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলেন একটাই যথেষ্ট। পুরুষের জন্য কয়টা যথেষ্ট? তবে কারণ যদি থাকে, কোন কারণে একটি পুরুষ মানুষ একটি, দুইটি, তিনটি, চারটি পর্যন্ত বিয়ে করবে, করতে পারবে, অধিকার আছে। এ সময় পারবেন না, সম অধিকার দিতে পারবেন না। কথা বলছেন না? একটারই তো অধিকার ঠিক মতো দেন না। বউ থাকে বাড়িতে, আপনি যা তাস খেলার ব্যস্ত, সারা রাত কেটে গেল, বউ বলে তোমার স্বামী বই। কথা বলছেন না কেন? এই সময় সম্ভব না, এই সময় একটাই বিরাট ব্যাপার হয়ে গেছে আপনাদের। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে কিন্তু 4টা করেই করাবেন, তখন পুরুষের সমান মহিলা এক এক পুরুষের গলায় পড়বে 4টা করে। কারণ তিনি কোনো মহিলাকে, যুবতীকে বাড়িতে থাকতে দিবেন না, বিয়ে দিয়েই ছাড়বেন। কথা বলেন না, ইনশাআল্লাহ বলেন না। পুরুষেরা বিয়া করবে না, গলায় দড়িতে বিয়া করানো হবে। বেটা যাবি কই, তুই পুরুষ হয়েছিস কেন? হয় মহিলা হয় পুরুষের সাথে বিয়া হয়, নয়তো হিজড়া, আলাদা কথা। কথা বলছেন না কেন? আজকে পুরুষ বিয়া করতে চায় না। অনেক পুরুষ আছে 40 পার হয়ে যায়, বিয়া করতে, বিয়া করে কি হবে? আস্তাগফিরুল্লাহ বলবেন না? যাক, সেদিকে সময় নেই আমার বলার। প্রশ্ন হচ্ছে, মেয়েদের যতগুলি সারা পৃথিবীর আদমশুমারিতে মেয়ে কতগুলা হলো, ছেলে কতগুলা হলো? বিবাহিত কয়টা মেয়ে আছে? অবিবাহিত কয়টা মেয়ে আছে? অবিবাহিত ছেলে কয়টা আছে? হিসাব করে দেখা যায় যে ছেলের ভাগে মেয়ে 2টা করে পড়তেছে। ওই সময় ওই বছর এক ছেলে 2 মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? মেয়েদেরকে ঘরে ঘরে বসে রাখা হবে না, বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এটা খেলাফতের কাজ, সবার দিকে তাকানো।
আর এখন আমরা তো পারি না যে বিয়া না হলেই চলে। বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি এমন একটা হয়ে গেছে, বললে বহুদূর চলে যেতে হয়। বিবাহ না করতে করতে শেষ পর্যন্ত 18 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর সন্তানকে রেখে দিল, বিয়ে হয় না। তারপরে পড়াশোনা করতে করতে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর হয়ে গেল। তখন মেয়েটার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আসার পছন্দও করে না, না হলে 10 লাখ টাকা 20 লাখ টাকা যৌতুক চায়। সরকার বিয়া বন্ধ করে রাখতে পারে কিন্তু বিবাহ দিতে পারে। এর নাম গণতন্ত্রের অথর্ব সরকার। রাজনৈতিক প্রহসন, চালবাজ, ধান্দাবাজ। যেমন বাল্য বিবাহ বন্ধ রাখা যায়, তেমনই বিবাহ যারা করছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। সরকারে দু আলম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই বিধবা বিবাহ করেছেন, স্বামী পরিত্যক্তা বিবাহ করেছেন। কথা বলছেন না বাবা? তারপরে বাল্য বিবাহ করেছেন। বিবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি, বা বিবাহ হলেই জেনা মুক্ত পরিবেশ তৈরি হবে। বিবাহ না হওয়ার কারণে ঘর ঘর জেনা, বাড়ি বাড়ি জেনা, বাজারে বাজারে, হাটে হাটে, ঘাটে ঘাটে, পার্কে, সারা পৃথিবীতে আজকে জেনার কারখানা শুরু হয়েছে। মূল কারণ বিবাহ। মূল কারণ কি? কথা বলছে না কেন? বিবাহ যে সন্তানের হয়ে যায়, ওই ছেলে মেয়ের দৃষ্টি নত হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। তোমার দৃষ্টি যদি নত করতে চাও, বিবাহ করো। এগুলি বলার সময় নেই। আমি বলতে চাই, খেলাফত ছাড়া, কোরআন সুন্নাহর খেলাফত ছাড়া অথর্ব রাজনীতিবিদেরা কোনোদিন মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়। শুধু নিজেদের পেটের অধিকার বাস্তবায়ন করবে, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে, প্রয়োজন নিজের সন্তান মেরে ফেলে অন্যের উপর চাপিয়ে দিয়ে কার্য সিদ্ধি করার আত্মপ্রাণ অপচেষ্টা করবে। বাবাজিরা আমার, কথার দিন রাত নাই, যেই দিকেই যাবেন হাজার হাজার কথা এসে ভিড় জমাবে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, নারী আর পুরুষ কি এক না দুই? জোরে বলেন। মহিলা পুরুষকে, পুরুষের চাইতে মহিলার মর্যাদা আল্লাহ দিলেন। সারা পৃথিবীর কোনো মহিলা নবী হতে পারল না। কারণটা কি? প্রশ্নের উত্তর চলে আসবে। আমাদের জাকির নায়েক সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট, জিজ্ঞাসা করলো, মহিলা, আপনি তো বলেন পুরুষ মহিলা সব সমান, অধিকার আল্লাহ অনেক বেশি দিয়েছে, তো মহিলার আর পুরুষের মধ্যে এখানে মহিলা তো আল্লাহ পাক নবী বানালেন না, পুরুষ হোক নবী বানাইছে? না না, ইসলামে 4টা মহিলা নবী আছে। এখন কে কে 4 মহিলা নবী তার বানান পারতেছে না। ডেন্টিস্ট সাহেব এখন দাঁত বানাচ্ছে। এরা ধোঁকাবাজ, নিজেরা নিজে বুঝে না, জোর করে বুঝতে চায়। পৃথিবীর কোনো ব্যক্তি যদি পাইলটের কাছে না গিয়ে যদি কয় আমি পাইলট হবে, তাহলে ও রিক্সা চালক, ও পাইলট হবে না, রিক্সা চালাতে পারবে। পাইলটের কাছে না ঘুরে যদি পাইলট হতে চায়, তাহলে যেই কয়টা লোককে ওর বিমানে বা ওর হেলিকপ্টারে তুলবে, সব কয়টা কবর দিয়ে ছাড়বে। এই ধান্দাবাজেরা ঠিক সেই রকম। এরা কেউ দাঁতের ডাক্তার, কেউ ঘড়ির মেকার, আলবানি, কথা বলে দেখে এরা এক একজন হাদিস আলা। তাহলে এরাও সাধারণ মানুষকে হাদিসের নামে বেঈমান বানিয়ে জাহান্নামে না পাঠানো পর্যন্ত ছাড়বে না। উপরে উপরে লেভেল কথা বললে হবে না। যুক্তি তর্কের ঊর্ধ্বে ইসলাম। ইসলাম কোনো যুক্তি তর্ক নিয়ে চলেনি। যুক্তি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। পৃথিবীর কোনো যুক্তি আপনি সেট করতে পারবেন না কবরে কি হয়, তবু কবর সত্য। পৃথিবীর কোনো বিজ্ঞান ধরবে না কোথায় হাসর, কোথায় পুলসিরাত, কোথায় মিজান, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় সপ্ত আসমান, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় আল্লাহর আরশ, কোথায় কুরসি, কিছুই ধরবে না। কোথায় লক্ষ কোটি রহমতের ফেরেশতা, কোথায় জিনজাতি, পৃথিবীর কোনো বিজ্ঞান ধরতে পারবে না। বিশেষ জ্ঞান আউট। ইসলামের আল্লাহর প্রতি ইমান বিল গায়বের জ্ঞান শুরু। যুক্তি তর্ক দিয়ে যারা ইসলাম বানাতে চায়, এরা মানুষকে বেঈমান বানিয়েই ছাড়বে। হ্যাঁ, 2-1টা যুক্তি যদি কোনো কারণে দিতে হয় বোঝানোর জন্য, সেটা আলাদা কথা, কিন্তু যুক্তিতে কিছু হয় না। কারণ আমার আল্লাহ বলেছেন,
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন আমি কসম করে বলছি নবী আমার কসম আমি আপনার রব সারা জগৎবাসীর রব পালনিওয়ালা সৃষ্টিকর্তা খলিক মালিক রব আমি এক অদ্বিতীয় আল্লাহ আমার কসম দিয়ে বলছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রায়, আপনার দেওয়া ব্যবস্থাপনা, আপনার দেওয়া হালাল হারামের ফাইসালা, আপনার দেওয়া বিচার বিনা চুচেরাই, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্ক সেটিং করে আল্লাহর সন্তুষ্টি সামনে নিয়ে, অন্তরের সন্তুষ্টি নিয়ে কমপ্লিটলি সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া ফাইসালা মেনে নিতে না পারবে, ওরা আপনার পিছে নামাজ পড়ুক, কাবা ঘরে নামাজ পড়ুক, ওরা যেখানেই নামাজ পড়ুক, দুনিয়ার সব আমল করুক, কিন্তু আমি আল্লাহ আমি কসম করে বলছি ওরা মুমিন নয়, বেঈমান, কারণ আপনার ফাইসালা মানে না। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা স্পষ্ট করে দিলেন আল্লাহ। এরপরেও যুক্তি দিয়ে কি করে মুসলমান ইসলাম মানতে চায়? যুক্তি দিয়ে ইসলাম মানে দেখ জিজ্ঞাসা যখন এরা প্রশ্নের উত্তর দিতে পারে না যুক্তি দিয়ে, তখন মিথ্যা কথা বলতে বাধ্য হয়। মিথ্যা বললো মহিলা 4 জনকে নবুয়ত দেওয়া হয়েছে, আসলেই দেওয়া হয়েছে? এরপরে ধরা খাইলো রবিশঙ্করের কাছে। রবিশঙ্কর তুলে ধরলো, আপনি বললেন সকল ধর্ম সমান, আমরা সবাই ভাই ভাই, মানে সব ধর্ম ভাই বানাবে। আল্লাহ কয় তুই কি রে, মানুষ না জন্তু জানোয়ার? সব ধর্ম ভাই ভাই মানে? আমি বললাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনের নাম ইসলাম, আর কোনো দিন আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন জুড়ে? আর তুমি সবার মালপানি খাওয়ার আশায় সবাইকে খুশি করে সাহায্য নিবা, সবার কাছ থেকে ধান্দা করছো দুনিয়া কামাই আর মানুষের মহব্বত পাওয়ার আশায় তুমি করছো সব ধর্ম এক, মানে ধরা খেয়ে গেল। রবিশঙ্কর কয় তাহলে আপনি বলেন আমাদের গীতা, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, চতুর্বেদ এগুলি ব্যাপারে কি বলবেন? কয় না, ইসলামী শরীয়তে আসমানি কিতাব 104টি। দেখেন জাহেল কাক কয় 104টা কোন নবীর উপর কয়টা সহিফা নাজিল করেছে আল্লাহ? আমি বলিনি আমি আপনাদেরকে? আদম আলাইহিস সালামের উপর 10টা। কয়টা? আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালামের উপরে কয়টা? 30টা। ইদ্রিস আলাইহিস সালামের উপর 50টা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা, বাকি তাওরাত, জবুর, ইনজিল 4 নবীর উপর। কি কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? 104টা। ওইদিকে ছিল 100টা সহিফা সবার উপর নাজিল হয়ে গেছে, আর এদিকে 4টা 4 জনের উপর নাজিল হয়ে গেছে। ক্লিয়ার আল্লাহর কথা। আর এ বলতেছে 104টি কেতাব নাজিল হয়েছে, আমরা 4টা কেতাবের নবী পাইছি, বাকি 100টা পাইনি। এগুলার মধ্যে এই 100টা কেতাবের মধ্য থেকে এই ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, চতুর্বেদ, ভগবত গীতা এগুলা হতে পারে। কি বাহাদুর হুজুর! এদেরকে নিয়ে যারা পাগল হয় এরা সবচাইতে বড় মূর্খ, জ্ঞান পাপী। আপনাকে আগে জিজ্ঞাসা করতে হবে আলবানি কোন হুজুরের কাছে বায়াত হয়েছে? ঘড়ির মেকারি করতে করতে হাদিস শিখা যায়? ডেন্টিস্ট সে দাঁতের এনামেল কোথায় ক্ষয় গেল লাগিয়ে দিতে পারবে। একটা ডেন্টিস্ট দাঁতের কোন জায়গা জোড়া ভাঙে গেছে লাগিয়ে দিবে। মুখের মধ্যে ওরাল সাইড, ভিতর সাইডটা যেখানে কোনো ঘা হলো কিনা ঠিক করে দেবে। কথা বলছেন না কেন? ডেন্টিস্টের কাজ। এই কি করে কোরআন হাদিস বুঝাবে? কোরআন হাদিস বুঝাতে গেলে অলির কাছে যেতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, কেতাব পত্র ইয়া করতে। ঘরে বসে যদি কেতাব পড়ে ডাক্তার হওয়া যায়, পৃথিবীর কোনো MBBS প্র্যাকটিক্যাল করা লাগতো না, ঘরে বসে এক একটা MBBS ডাক্তার হয়ে বের হয়ে যেত।
দুনিয়া বৈষয়িক ব্যাপারেই হয় না, আর আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ বলে ঘরে বসে বসে একাই বলে ও উস্তাদ বাংলা কিতাব পড়ে পড়ে। রাগ করতেছেন আপনার? বলা হলো, অসম্মানিত ডাক্তার ভাই, মহিলাদের ব্যাপারটা বলুন, মহিলাদের পর্দা কেমন? ওই একই সূত্রে গাথা আজহারি, একই সূত্রে। এক জায়গায় শিয়াল হো করলে আর চারদিকে শিয়াল হো হা হো হা, সব শিয়াল। যত ওয়াহাবির গোষ্ঠী যা বলে গেছে, সকল ওয়াহাবি মুন্সিরা যারা ওদের পানি পড়া খাইছে, সবের মুগ্ধ একই কথায় বের হয়। হাজার আপনি কোরআন হাদিস গুলে খাওয়ান, এদের মাথায় হাত ধরবেন না। কারণ মাথাটা কি হয়েছে? বিক্রি হয়েছে। কথা করছেন নাকি? কি হয়েছে? বিক্রি হলে কি আর সেটা কাম হয়? যদি আপনি কোন ভাই ঘোড়া বিক্রি করেছে, কি হয়েছে? ঠ্যাংটা আমাকে দেন, দিবে? ভাই বিক্রি করে আবার ঠ্যাং নেবেন? এ হলো স্পষ্ট, এরা বিক্রি হয়ে গেছে। প্রশ্ন করা হলো, হুজুর ও ডাক্তার সাহেব, যে মহিলার পর্দা কেমন? আমরা তো টিভির পর্দায় ডাইরেক্ট আপনাকে দেখা করছি, জিজ্ঞাসা করছি, ও জাকির ভাই, এখন জাকির ভাই বুঝলো যে এখন যদি আমি বলি এটা জায়েজ নাই, তাহলে আমি হারামি প্রমাণ হই। এত হাজার হাজার মানুষের মধ্যে সারা দুনিয়া থেকে মানুষ লাইভে আমার কথা শুনছে, যদি আমি হারামি প্রমাণ হই তাহলে কেউ মানবে না। বলে দিল জাকির ভাই, বলে দিল মিস্টার আজহারি সাহেব, কি বলে দিল? মহিলার হাতের কবজি, পায়ের টাকনার ওইদিকে আর মুখমণ্ডল খোলা রাখা যাবে, পর্দার দরকার নাই। কি বলেন? এরা কোরআনের পক্ষের না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, সূরাতুন নূর খুলুন, 18 নম্বর পারা 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন পর নারীর দিকে চোখ পড়লে নো করে। পর নারীর কোন দিকে চোখ পড়ে? হ্যাঁ, কথা কোন কি হলো? চেহারা না? চেহারা তো খোলা যায়। পরনারীর চেহারার দিকে চোখ পড়লে হাইটা লো করতে হবে, ঠিক আছে তো? আর পরপুরুষ এর দিকে পরনারীর চেহারা যদি পড়ে যায়, পরপুরুষটা তার চেহারাটা পর মহিলার থেকে নিম্নগামী করবে, পরনারী পরপুরুষ থেকে নিম্নগামী করবে। এটাই কোরআনের পর্দা। এর পরের অংশে আমার আল্লাহ বলেন, এই যে 31 নম্বর আয়াত, জালাবিব, মহিলাদের পর্দা রক্ষার জন্য তাদের মাথা থেকে চেহারার উপরে পর্দা ঢেলে দাও। কি ঢেলে দাও? খুলে রাখার জন্য পর্দা ঢালবেন? এটা কোরআনই মানে না, বেঈমানের জাতে না। এরা বলে হাদিস মানে, এরা বলে সহি হাদিস মানে, এরা সহি হাদিস আলা। আমি কথা বলে তো মন খারাপ করবেন। আমি ওই লামাযহাবি আহলে হাদিসের দুশমন নই যে লামাযহাবি আহলে হাদিস আপনি বেকা হয়ে আছেন থাকেন, কিন্তু হানাফিদের মাসলার বিরুদ্ধে মিথ্যা বলেন না। আমি তার বিরুদ্ধে বলবো না। ওই খারেজি, তবলিগি, চরমনাই, জাকির নায়ক যে কেউ হন, আমি কারো বিরুদ্ধে বলবো না। শুধু আমার হানাফি মাযহাব আর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বন্ধ করো। কারণ তুমি বিক্রি হয়েছ, হও, কাত হয়ে পড়ে খাও, কিন্তু অন্য মানুষকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েও না, সৃষ্টি করো না। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ ছাড়বেন না। মহিলারা চেহারা খুলে রাখতে পারবে, কত বড় স্পর্ধা দেখছেন। এরপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সিস্টেম দিয়েছেন। বাড়িতে মহিলারা যদি বাদী থাকে, দাসী থাকে, দাসী বাদী মহিলা
আর সধবা মহিলা। মনে করেন আমার বাড়িতে একটা, এখন আর দাদি নেই, এখন স্বাভাবিকভাবে কাজের মহিলা থাকে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কাজের মহিলা আর আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান, আপনার কাজের মহিলা, এই কয়েকজনকে সাধারণের ভিতরে ঢুকতে গেলে যেন মানুষ বুঝতে ভুল না করে যে এটা আপনার স্ত্রী, এটা আপনার বাড়ির কাজের মানুষ, এটা যেন বুঝতে ভুল না করে। এই জন্য হুজুর বললেন যারা কাজের মানুষ তাদের জন্য আমি একটু রোকসত দিয়ে দিলাম, ইচ্ছা করলে সে চেহারাটা খুলে রাখতে পারবে। কিন্তু যারা সধবা মহিলা, আপনার স্ত্রী, আপনার কন্যা, তারা চেহারা খুলে রাখতে, তাহলে কাজের মহিলারা খুলে রাখতে পারবে, বাদী মহিলা খুলে রাখতে পারবে। তার মানে এরা হয় বাদী মহিলার কাজের মহিলার ওই মাসলাটা নিয়ে আসে সব মহিলার মধ্যে ঢুকে দিয়েছে। মোষের জায়গায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে জায়গায় মোষ, মুসলমান না হয়ে হয়েছে পাকা কোষ। মানে কথা কনে দেখেন, বুঝতে হবে, আপনাকে জানতে হবে। ইসলাম জানার জিনিস, বলার জিনিস, কম্পেয়ার করার জিনিস, এরপর মানার জিনিস। ইচ্ছা মতো বললে হবে না ভাই জান, যা ইচ্ছা তাই বলবেন, হয় এটা কখনোই হবে না। যখনই কিছু বলা হয় আমতা আমতা করে, উত্তর নেই। বলা হলো রামকৃষ্ণ সম্পর্কে আপনার মিশন কি, কথা কি বলেন, আপনি তো সব ধর্মকে এক করতে যাচ্ছেন, তা রামকৃষ্ণ ব্যাপার আপনি কি বলেন? রবিশঙ্কর বলতেছে জনপল তো খুশি খ্রিস্টানের পক্ষে কইছে। আর এদিকে রবিশঙ্কর, তুমি যদি সত্য বলে থাকো তোমার মাহফিলে ওই সুর আসে বসে থাকবে না। রবিশঙ্কর বলতেছে আমাদের রামকৃষ্ণ সম্পর্কে আপনার কি মন্তব্য? স্পষ্ট জানেন না এগুলা? কয় যে রামকৃষ্ণ আমরা দেখেছি 1,24,000 পয়গম্বরের কথা এসেছে কোরআন হাদিসে, কিন্তু 25 জনের উপরে কারো নাম পাওয়া যায়, আর আমাদের কাছে 1,24,000 নাম রয়েছে। আলহামদুলিল্লাহ। তো ও পায়নি, ও হাবির জাত পাবে না, কারণ তো পুঞ্জি ছোট, বউ 1.5 হাত, কলসিও 1.5 হাত, ওই কিয়ামত পর্যন্ত যদি ওর হাত কলসির তলে ঢুকবার ভাই পাবে বাবা, সম্ভব না। তো ওহাবি মানেই তো পুঞ্জি খাটো। পেলা দিলে কয় 6 হাদিস ছাড়া মানি না, তারপরে পেলা দিলে 6 হাদিস থেকে যদি দেই কয় যে বুখারি ছাড়া মানি না, তারপরে কয় বুখারি লাগবে না, কোরআন লাগবে, কোরআন দিলাম, কয় না এটা কোরআনের আয়াতটা ঠিক না, এলো ওহাবির জাত, কোরআনও মানে না, ব্যাখ্যা অব্যাখ্যা হয়েছে তাই কয়। যাই হোক, এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গম্বর পাওয়া যায়নি, মাত্র 25 জনের নাম পাওয়া গেছে, যার কারণেই রামকৃষ্ণ তারাও নবী হতে পারে। রবিশঙ্কর কি সুন্দর হাসাহাসি, লাস্টে গিয়ে সে বলল যে আমিও একজন হিন্দু। আপনার ওয়াজ শুনছেন কিনা জানি না, আমি জাকির নাকে বিলে বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলে এই কথা দিয়ে আমি উঠাবো আজকের বাংলার যেই মুন্সিরা বলছেন মহিলার পুরুষ এক, এরাও ওদেরই চামচাগিরি করছে। এর উদ্দেশ্য কিন্তু কাউকে গালি দেওয়া আমার উদ্দেশ্য নয়, ধান্দাবাজ। রবিশঙ্কর খুশি হলো, বুঝতে পারতেছেন আপনারা? কয় যে আমিও জাতিগতভাবে বাদে হিন্দু, এই ভারতের হিন্দুস্তানের হিসেবে না একজন হিন্দু। রবিশঙ্কর হা হা করে তালি মেরে দিয়ে বলল যাক উনিও একটা হিন্দু, তাহলে বোঝেন আপনারা সবাই আমাদের হিন্দু ধর্ম বাতিল নয়, আমরা হকের উপর আছি। কথা শেষ। এখান থেকেই তার ওয়াজ থেকে সূত্র পেয়ে গেল, সারা পৃথিবীর মানুষ জানলো ধর্ম শুধু ইসলাম নয়, ধর্ম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই হকের উপর আছে। নাউজুবিল্লাহ বলুন। আপনি বলছেন কোরআন মানুষ কোরআন করে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলা আইওয়াস। সত্য মুসলিম হচ্ছে না, বরং তাদের মার্কা ওহাবি মুসলিম হচ্ছে, যেটা কাফের চেয়েও খারাপ। যারা আকীদা কাফের চেয়েও নবী আমাদের মতো, এরা কাফের। কাফেররা তো কলাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সকল কাফের বলতো নবী আমাদের মতো মানুষ, এদের আকীদাও তাই। এই একটা দেড় ব্যাটারি মুন্সি কয় নবী নবীর মতো, বলছে নবী আমাদের মতো মানুষ, আনা বাশারুম মিসলুকুম, নবী বড় ভাইয়ের মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কোরআন বলল নবী নূর, আল্লাহ বলেন আমার নবী নূর। কোন কেতাব পড়তে গেলে আলোর দরকার হয়। সারা পৃথিবীর সব কেতাব যদি এক জায়গায় স্তূপ করো, আলো যদি ওখানে না থাকে কেউ কেতাব পড়তে পারবে না। কথা বলছেন না কেন?
এই জন্য আমার আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, 40 বৎসর আগে আমি নূর নবীর আলোকে পাঠিয়ে দিলাম, এই 40 বৎসর পরে আবার তারই মধ্য দিয়ে কোরআন কিতাব পাঠালাম, ওই নূর নবীর আলোর মধ্য দিয়ে কিতাব পড়ে পড়ে হেদায়েত হও, আমি আল্লাহর জান্নাতে ঢোকো। জোরে বলুন সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত শরীফ খুঁজেও পাইল না, ডাইরেক্ট কোরআনের বিরোধী। এই আয়াতকে মানসুখ করার মতো কোনো আয়াত পৃথিবীতে নাজিল হয়নি, নতুন নবী আবার নাজিল হওয়া লাগবে। বাবাজিরা আমার বাড়াইতে চাই না, সময় পেরিয়ে যায়, মূল কথায় যেতে পারছি না। মহিলা পুরুষ এক রকম নাকি 2 রকম? মহিলার দাম অনেক বেশি। মহিলার দাম, পুরুষরা কলুর বলদের মতো রোদের মধ্যে খাটবে, মহিলা ছায়ার মধ্যে বসে বসে রান্না বাড়া করবে। পুরুষটা যতগুলি আমল করে আসলো, ফরজ ইবাদত হালাল রুজি কামাই করলো, এগুলি করে নিয়ে সে বাড়িতে দিল, স্ত্রী রান্না করে খাওয়ালো। এর জন্য পুরুষের বাইরের জীবনে যত নেক আমল হয়েছে, প্রত্যেকটা নেক আমলের একটা কপি ওই মহিলার নামে জমা হয়ে যাবে। আল্লাহ এভাবে মহিলাকে দাম দিয়েছেন। মহিলাকে ঘরে রাখলে বলে সমস্যা। সোনার ভাইয়েরা, যারা আজকে বলছেন এক কথাই উত্তরটা দিয়ে যায়, যারা বলছেন মহিলা পুরুষ এক, নামাজও এক, সব এক, তাহলে সব যদি এক হয়, আপনাদের খেদমতে বলবো, একই প্লেটের মধ্যে খাবার খাচ্ছেন, এক প্লেটে খাওয়া সুন্নত, তা হয়তো আপনারা আদায় করেন না, তবে মসজিদে গিয়ে সুদখুর ঘুষখুরের সাথে এক প্লেটে খানার কোন যে আমি সুন্নত আদায় করছি। এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া কি সুন্নত আদায় করলেন অথবা নাই করেন, কিন্তু একই মুরগির রান আপনি একটা খাইলেন, বাড়ির বউ একটা খাইলো, আপনার দাড়ি মুছ ওঠে, বাড়ির বউয়ের দাড়ি মুছ ওঠে না কেন? মুন্সিদে বলবেন তুই আর তোর বউ তো এক, তোর বউয়ের দাড়ি উঠুক, তোরটা বাদ দে। কথা বলে কি হলো? শখসিয়ত, পার্সোনালিটি যদি না থাকে একটা মানুষের, এ ব্যক্তি তাকে নিজেকে ভুলে যায়, ব্যক্তি সত্তা নেই এদের। মুসলমান, মহিলা পুরুষের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, সেই আম্মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হলো। আম্মা হাওয়াকে আমার আল্লাহ 40 প্রকার বসন ভূষণে সাজাইছে। কয় প্রকার বলতে সময় লাগবে আব্বাজান, তাহলে আপনি একটু 40 প্রকার সাজেন না কেন? কানে দুল দিবেন, নাকে ফুল দিবেন, টিকলিক মারবেন, কি কোন কথা বলছেন? মহিলাদের কে সাজাইছে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে 40 প্রকার সাজে সাজযুক্ত করলেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাওয়ার দিকে তো তাকান যাচ্ছে না, দেখলেই মনে হচ্ছে কি এটা হুরবরি, সুবহানাল্লাহ। কিন্তু আমাকে কি একটু সাজাবেন না? আমার কি একেবারেই সাজগুজ নাই? আল্লাহ আল্লাহ কয় হ্যাঁ আছে। হুকুম করেন, আল্লাহ মুহূর্তের মধ্যে তার মোজদারি উঠে গেল। কি উঠে গেল? পুরুষের অলংকার কি? মোজ লম্বা থোয়া, দাড়ি ছেঁচে ফেলা, নাকি কি কথা করছেন? না, মোজ আর দাড়ি ছিলে ফেলা। কি? মোজ ছোট করা, দাড়ি লম্বা করা, এটার নাম হলো পুরুষ। এটার নাম কি? আর বাদ ভাইগুলো আপনারা ক্লাস ম্যানেজ করে নেবেন। কারণ আমি আমার ভাইদেরকে বলবো, তো আপনারা 40 প্রকার সাজেন তো দেখি হবে। মহিলা চুল লম্বা করে বেনি করবে। আব্দুল রাজ্জাক, শুনুন মুন্সি ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, মুজাফফর মহসিন তোমাকে বলছি, মতি মাদানি ওরফে পাদানি তোমাকে বলছি, বাড়ি বাংলাদেশে ভারতে, আর তুমি মাদানি হয়ে বসে আছো। তোমার মতো 1.5 ব্যাটারি মুন্সি কি আছে? মদিনার সন্তানরাই মাদানি লাগাতে পারতেছে না, আর এই 1.5 ব্যাটারি মুন্সি মাদানি লাগে বসে আছে। আর কয় যে পীর সাহেব মানে ভণ্ড, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। প্রশ্ন কি করব আমি? কথা বললে আমার ভিতর খালি সিটবিট করে, কথা বলে আমি হুঁশ পাই না, মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বলতেই থাকি, সময় কখন দেব। শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে, বলেন তো এই যেই মুন্সিরা কয়েকটা এই ইউটিউবের মুন্সি হয়েছে, মানে ফেসবুক মুন্সি,
লোকজনকে কোনোদিন এরা এই মিডিয়া ছাড়া কোনো মানুষদেরকে চিনে না। কথা বলছেন না কেন? 2 নম্বর মুন্সি, এ মুন্সিরা কত কাতুকুতু দিয়ে বেড়াচ্ছে। কয় হক বলতে কি আছে? হক দাবি করলে আগে পীর শব্দ বাদ দেয়া লাগবে। পীর বাদ দিয়ে তারপর হক দাবি করা লাগবে। কত বড় এরা বোঝাতে যাচ্ছে। যদি আপনি পাক পানি হতে চান, টিউবওয়েল সাবমার্সি সব বাদ দেওয়া লাগবে, নর্দমার পেশাব পায়খানা থেকে পানি তোলা লাগবে। কি কথা বলছেন? যদি আপনি হক হতে চান পীর শব্দ বাদ দেওয়া লাগবে। দেড় ব্যাটারে মুন্সিরা তোরা বুঝিস না, পীর মুরিদির সম্পর্ক হলো বায়াতের সম্পর্ক। বলে না বাবা, কথা করছেন না কেন? কিদের সম্পর্ক? আমার নবী কি বায়াত হয়েছেন? কার কাছে? তো ওই দেড় ব্যাটারি কোয়েন তো তুই কার কাছে বায়াত হয়েছিস? শয়তানের কাছে। মানে কথা বলছে কি বলে? কথা করছেন? আমার নবী কার কাছে বায়াত? ইন্নামা বন্ধুগো, আপনার হাতে সাহাবায়ে কেরাম বায়াত হলো। একটু সুবহানাল্লাহ বলেন। বানাচ্ছি না, বাড়ির ফ্যাক্টরি আছে। কোরআন শরীফের সূরা ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 10 খোলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার হাতে সাহাবায়ে কেরাম বায়াত হলো। এই বায়াত আপনার হাতে নয়, বরং আপনি আমার কাছে বায়াত। আপনি যেহেতু আমার কাছে বায়াত, এই জন্য আপনার হাতে যারা বায়াত হলো, ওই বায়াতের হাতটা নবীর হাতের মধ্য দিয়া আমি আল্লাহর বায়াতের কানেকশন পেয়ে গেলাম। এই দেড় ব্যাটারি মুন্সি কি কয়? মাদানি ওরফে পাদানি, মানে পাদ মারেও কোরআন শরীফ ধরে বসে থাকে, ওযু করে না। মানে কথা করছে নাকি? কি করে এদের ফতোয়াই তাই, কোরআন পড়তে ওযু করা লাগে না। বেয়াদবের জাত। কত বড় স্পর্ধা! টিভির পর্দায় বসে কয় পীর বাদ দিয়ে হক দাবি করা লাগবে। পীর মানে বলে সেরেকার বেদাতের আড্ডা খানা। কথা বলতে কি ভালো লাগে বলেন? পীর বাদ দিয়ে আমি বলবো পীর মানে ওস্তাজ। পীর মানে কি? আমার নবী কি ওস্তাজ নন? সাহাবীর জন্য আমার নবী ওস্তাজ, পুরা উম্মতের জন্য নবী হলেন পীর, নবী রাসূল। নবীর র্যাঙ্ক কি আলাদা। আর ওই নবীদের অনুসরণ করতে গিয়ে হাত বাই হাত বায়াতের কানেকশন, এটা পীর মুরিদি। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে অস্বীকার করবার চাই, কারণ মায়ের অস্বীকার করে। আমার মাও নাই ভাই, আমি এক ডাইরেক্ট হয়েছি। কোত্থেকে হয়েছিস ভাই? আকাশ থেকে এলে দিছে আল্লাহ। কোন জায়গায় পড়ছিলি? আর কপালে। কি কথা বলে না দেখেন? এরা মাও কো অস্বীকার, বাপও কো অস্বীকার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পীর শব্দ বাদ দিয়ে হক দাবি করা লাগবে। কেটে পীর শব্দ বাদ দেওয়া মানে তো ইসলামের গোড়া কেটে দেওয়া। তোমাদের গোড়া কবে? তোমরা তো ব্রিটিশ আমলে তৈরি হলে। তোমাদের ইতিহাস আমার কাছে আছে, আসো আমি নিয়ে যাও। আর আমার পীর মুরিদের ইতিহাস আমি কেতাব বের করে কোরআন থেকে দলিল দেব। আখেরি নবীর সারা জগতের সকল মানুষের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেপশনাল মাস্টার। যেরকম সুবহানাল্লাহ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক, আল্লাহ পাক ইজ অ্যান এক্সেপশনাল একটা ব্যতিক্রমধর্মী মাস্টার অফ ইয়োর আখেরি নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল এক্সেপশনাল মাস্টার হচ্ছেন আল্লাহ। মাস্টার মানে ওস্তাদ, ওস্তাদ মানে পীর, পীর মানে ওস্তাদ। এই ওস্তাদ শব্দ, পীর শব্দ, এটা একই অর্থে ব্যবহৃত হয়। কথা বলছেন না কেন? এরা বলতেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা বললে কি হবে? ইউনিভার্সিটি বাদ দেওয়া লাগবে। কথা দেখেন, আপনি স্কুলে পড়বেন, যত কথাই বলেন, অবশ্য আপনাকে বিদ্যালয় বাদ দিতে হবে। স্কুলে পড়তে পারবেন, এর ক্ষেত্রে তাই হলো না? ওস্তাদ মানবে না, কিন্তু একা একা ওস্তাদ হয়ে যাবে। একা একা ওস্তাদ হয়? বোঝেও না, বুঝতেও দিতে চায় না, ধান্দাবাজি করে টিভির পর্দার মধ্যে। তোমরা যদি বাহাদুর হও, ওপেন ফিল্ডে আসো না কেন? আমরা তো 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি, দেখি পীর মুরিদি আগে না তোমাদের বাতির 72 ফেরকা আগে। আমি একটু দেখাতে চাই। তোমাদের জন্ম কবে? আল্লাহর বন্ধু বুঝাইলেন, আমি হলাম আমার আল্লাহর
ছাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যান এক্সেপশন স্টুডেন্ট অফ আওয়ার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যান এক্সেপশনাল মাস্টার অফ সাহাবী। বলেন না বাবা? সাহাবীদের মাস্টার, সাহাবীদের ওস্তাদ, সাহাবীদের শায়েখ, সাহাবীদের আমির, সাহাবীদের পীর কে? আখেরি নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু, তিনি সকল সাহাবীর উস্তাদ। সাহাবীরা হচ্ছে তাবেঈদের ওস্তাদ। বলেন না আমার নবীর হাতে সকল সাহাবী বায়াত হয়েছে? কোরআন পাওয়া গেল, নবীর হাতে সাহাবী বায়াত হলো, সাহাবীর হাতে তাবিরা বায়াত হয়েছে। শুধু তাবেই নয় বাবাজি, আমার নবী যখন ইন্তেকাল মোবারক করলেন, আল্লাহর দিদারে মশগুল হয়ে গেলেন, সেই সময় সাহাবায়ে কেরাম সকলে মিলে বায়াত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তাহলে আবু বকর সিদ্দিক সকল সাহাবীর ওস্তাদ না? বায়াত। আবু বকর পরে ওমরের কাছে সবাই বায়াত, ওমরের পরে ওসমান গনির কাছে বায়াত, ওসমান গনির পরে আলীর কাছে সবার বায়াত, আলীর পরে হাসানের কাছে সবাই বায়াত, হাসানের পরে সকলে মিলে হয়ে গেল মুআবিয়ার কাছে বায়াত। মুআবিয়ার কাছ থেকে তাকে নজরবন্দি করে চোরের মতো চুরি করে শয়তানের ধাপ্পায় পড়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং মুশতার ইয়াজিদ দুইজন মিলে খেলাফতটা নজরবন্দি করে কেড়ে নিল। আর হযরতে মুআবিয়ার উপর মিথ্যা ছড়াইয়া দিয়া ওয়াহাবির জাতেরা সাহাবীদের দুশমনি করা শুরু করল। ইয়াজিদকে খেলাফত দেওয়ার ক্ষেত্রে মুআবিয়ার কোনো দায়? কথা কোন মুআবিয়ার দায় আছে? মুআবিয়াকে নজরবন্দি করে ইয়াজিদ কাম এরা করেছে। মুআবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ একা একাই নিয়ে নিছে। সে বলতে চাইলো যে আমার বাপ দিয়ে গেছে, খেলাফত কাকে দেওয়ার জিনিস নয়। কথা বলছেন না কেন জোরে? এখন এরা ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কয়, সব ওয়াহাবির মুখে ইয়াজিদ রহমতুল্লাহ, আর মুআবিয়া তিনি বলে বিশ্বাসঘাতক। নাউজুবিল্লাহ মিন কাতেবে ওহী, যার নাম ওহির লেখক। কাফের মুশরিকরা কি পানি পাড়া খাওয়াইছে দেখেন, মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। যে হযরত মুআবিয়া যদি বিশ্বাসঘাতক হয়ে থাকেন, তাহলে ওহীগুলা লিখতে গিয়েও তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামের প্রতি সন্দেহের বীজ বপন করার জন্য এই ওয়াহাবিদেরকে চালু করা হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু নবীজির জলিল কদর সাহাবা, যার ঘোড়ার পায়ের খুর দিয়ে যে ধুলাগুলি উড়ে যেত, এই উড়ন্ত ধুলির সাথে পরের স্টেপের শ্রেষ্ঠ তাবেঈ, শ্রেষ্ঠ ওমর বিন আব্দুল আজিজের জীবনের তুলনা নেয়। তাকে নিয়ে কত উৎপাত করে কথা বলছে। বাবাজি আমার কষ্ট দিচ্ছে আপনাদের। আসুন আমি বলতে চাই, এক কথায় উত্তরগুলি এলেন দেশ বিদেশে। আমি আমার ফেসবুক লাইভ দিয়েছি, ছবি ভিডিও মুক্ত, ইউটিউব লাইভ দিয়েছি, আমার ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও লাইভ দিয়েছি। উদ্দেশ্য একটাই, ও বাতিল ৭২ ফেরকার মুন্সি ভাইয়েরা, লুকে লুকে সাধারণ মানুষের ভিতর থেকে ঘুন পোকার মতো ইমান কেটো না। বাবার হালাল সন্তান যদি হও, ওপেন এসে আমাদেরকে তওবা করাও। আমরা জানতে চাই ভাতের মার আগে নাকি ভাত আগে, গাছের গোড়ায় আগে নাকি বাইরের কলম করার ডাল, তেঁতুলের ডাল আমের গাছে। কথা কোন দেখেন না, আমের গাছে তেঁতুলের ডাল কলম করে লাগাইছে, কয় যে আমি আগে। এই আমের গাছ ফেল লাগে আছে আমের গাছে, তারপরও আমের গাছের বিরোধী। কথা বলছেন না কেন? পৃথিবীর এমন কোন দলটা আছে যে দলের মুরব্বীরা মাযহাব মানেনি? কথা বলছেন না কেন? এরা এখন শায়েক হয়ে গেছে, সব শায়েক। আচ্ছা, ইমাম বুখারী বলা হয় না শায়েক বুখারী বলা হয়? এক কথা বলছেন, জোরে বলেন। ইমাম মুসলিম না শায়েক মুসলিম? ইমাম তিরমিজি না শায়েক তিরমিজি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম 76 যে হাদিসেরা বলে যে আমরা 76 মানি, তো 76 6 জন ইমামই তো মাযহাবের ইমাম। আর মাযহাবের ইমাম মানে কোনো না কোনো আল্লাহর ওলির কাছে বায়াত। পাগল ছাগলগুলা কোথাকার, হক দাবি করলে পীরগিরি বাদ দেয় একবে, দেয়ার ব্যাটারি মুন্সি।
তোরা যদি হক দাবি করতে চাস তাহলে পীর মিরিদিকে স্বীকার করে হক দাবি করা লাগবে। কারণ তোর বাপ তোর দাদার দিকে তাকা, এই মতি মাদানি কন, মোসাফফর হোসেন কন, কাজী ওরফে পাজি ইব্রাহিম কন, এই তারেক মনোয়ার কন, সাইদি সাহেব কন, আজহারি বলেন, আমির হামজা বলেন, ওই কুয়াকাটার সরমনাইয়ের সামসা ব্যাংকু আর ব্যাংকন, এরা কেউ জামাতির সামসা ক্যানভাসার, কেউ ওয়াহাবির ক্যানভাসার, কেউ সরমনাইয়ের ক্যানভাসার। এদের ক্যানভাস করা জিন্দেগি। কোরআন হাদিসে আছে কিনা ওরা হিসাব না, আমি যার ক্যানভাস করি তার পক্ষে বলবো। কথা করছেন না কেন? হ্যাঁ, এই ক্যানভাসার মুন্সি এরা আবার বলে পীরের বিরুদ্ধে কয়। আমার বড় কষ্ট লাগে, কথা বলতে ভালো লাগে না, ও সময় তো পারি না। গরমের মধ্যে কষ্ট হচ্ছে আপনার? আমি শুধু একটা টাচ দিয়ে যাচ্ছি যে আপনারা সকল মুন্সি, কারো প্রতি আমার মন খারাপ নাই, শুধু নবীর দুশ্মনী করলে আমার মন খারাপ হবে। নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম আমার হাতে বায়াত, আর আপনি করছেন বায়াত হওয়া লাগবে না, হলো এটা ইসলাম? আপনি নবীর দুশ্মনী করছেন কেন? আপনাদের খেদমত, সকলের খেদমত আমি বলছি, আপনার সকল মুন্সিদেরও আকাশে আমি দায়বদ্ধ হয়ে বলছি, আমি দায়বদ্ধ, একেবারে নিজেকে দায়বদ্ধ বানাচ্ছি। শুধুমাত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কথা বলেন না, আমি আপনাদেরকে মেনে নেব। বলুন হুজুর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কি বললাম? যারা বলছেন পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে, পীর মুরিদি হলো বেদাত আর শিরকের আড্ডাখানা। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, মাঝে আবু দাউদ, নাসাই, সিয়াসাতের হাদিস মানা যাবে? কথা বলছেন না, জোরে বলেন। ওদের ভাষায় যাবে? কারণ তারা পীর মেনেছে। তারা কি মেনেছে? তাহলে যে হক নয়, এক খ্রিস্টান যদি হাদিস লেখে তাহলে সেটা মানবেন? কত বড় স্পর্ধা এদের দেখেন। ইনারা মাযহাব মেনেছেন, 6 ইমামই মাযহাব মেনেছেন। আমাদের ধারায় 50টি সহিহ হাদিস, 50 জন ইমাম। এদের ধারায় 6 ইমাম, 6 সহিহ হাদিস। এই 6 জন ইমামও মাযহাব মেনেছেন এবং 6 জন ইমামই আল্লাহর ওলির কাছে বায়াত। এমনকি খুদ আলবানি হানাফি মাযহাবে, তার পূর্বপুরুষরা সবাই ওলিদের বায়াত ছিল, যে আলবানিকে নিয়ে আজকের বাংলাদেশে ওয়াহাবিরা উৎপাত করছে। খোদ আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের ইমামের অনুসারী ছিল, তার বাপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আর ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব আর আব্দুল ওয়াহাব, এই বাপ বেটা ওরা 2 জন ছিল হাম্বলি মাযহাবের উপর থেকে, তারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবং তারা তার এই ছেলেটাকে একবারে বাতিল ঘোষণা দিয়েছে। তাহলে আপনাদের সকলের পূর্বপুরুষ, এক পুরুষ পরে যান, বাপের পুরুষ, দাদার পুরুষ, দেখবেন প্রত্যেক জায়গায় বোঝা যাবে কোনো না কোনো মাযহাবের বায়াত অথবা ওলির বায়াত। কথা বলছে কেন? তাছাড়া হক দাবি করার সুযোগ নেই বাবা। এখন যত দল হয়েছেন, কোন ওয়াহাবি, তবলিগি, চরমনাই, কাওমি, খারেজি, ওয়াহাবি যত আছে সব হলো বিভিন্ন দেশের এক একটা কলম কাটা ডাল নিয়ে এসে পীর নাম করে পীরের বেটা খাচ্ছে, ওই ডাল কেটে কেটে লাগাইছে। এই যে চরমনাইয়ের পীর, চরমনাইয়ের পীরের বাপ ইসাক সাহেব সারা জীবন মিলাদের পক্ষে। কথা বলছে না কেন জোরে? সমস্ত হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি সহ সকল তাদের একবার আব্দুল হক মুহাদ্দিস দেনি পর্যন্ত সবাই ওলিয়া উলিয়া, সবাই মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে। এখনকার সময় পীর কয় কি? কয় মিলাদ কিয়াম বেদাত আর শিরক। আর ওর ক্যানভাস করতে গিয়ে এই কুয়ার ব্যাং, কুয়াকাটা, এ কুয়ার ব্যাং হেলিকপ্টার মুন্সি কয় যে যদি কেউ কেতাব দিয়ে দেখাতে পারে 6 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই নয়, যে কোনো একটা হাদিস যদি দিতে পারে যে মিলাদ কিয়াম এভাবে করা লাগবে, তাহলে আমি তাদের কাছে তাদের হয়ে যাবো। তুই তো হয়েই গেছিস, তুই তো ইহুদির কাছে বিক্রি হয়েছিস, তুই আবার মানুষের কাছে বিক্রি কি করে? তোকে যে আমি জিজ্ঞাসা করি তুই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবি 76 হাদিস থেকে? তোর মাথার এই কোমর বড়ি টুপিটা 76 কোন হাদিসে আছে? তাহলে 76 না খাওয়ার থাকার কারণে যদি মিলাদ কিয়াম না মানা যায়, তাহলে তো তোর মাথার টুপি খুলে ফেলতে লাগবে, তোর গায়ের কাপড় খোলা লাগবে। 76 কোনো হাদিসে নাই তোর ওই যে কাপড় পরছিস, এই পাজামায় করা পেন্টুল কয় আর মিজার কর, এ কোনো জায়গাতে নেই, তো তোর ন্যাংটা হওয়া লাগবে।
তুই হেলিকপ্টার চুক্তি করিস, মানুষের দেওয়া হয় যে চরমনার পীর ক্যানভাস করে নিচ্ছে, হেলিকপ্টারে যা, যাতে করে মানুষ 2-4-5-50 আসে হেলিকপ্টার দেখার জন্য, আর আমি বুঝাবো যে আমার মেলা লোক আছে। কি কোন আপনার মনে করছে না কেন? ফর্শ মানুষ দেখানো সেরেক, এই সেরেক কাজ তোমরা করছো। তো হেলিকপ্টার চুক্তি করা, তার মধ্যে যাওয়া, এবং সেই হেলিকপ্টারের টাকা তো তোর বাপের গরু বেচে দেশ না, যারা মাহফিল কমিটি তারাই দেয়। এইটা আবার কোন বুখারীর হাদিসে প্রমাণ করবি? ছবি করতেছিস, ভিডিও করতেছিস, টিভি করতেছিস। এই সকল মুন্সিদেরকে বলছি, যত মুন্সি তোমরা ছবি ভিডিও টিভির মধ্যে লেগে আছো, তোমরা বলো তো দেখি অ্যাট এ টাইমে ছবি ভিডিও করলে কয়টা আমল হয়? 1 নম্বর, ছবি ভিডিও নবীজির বুখারীর দ্বারা, বুখারী, মুসলিম, তিরমিজি সহ 76 সহ 353 সহিহ হাদিসের ভিত্তিতে ছবি ভিডিও আল্লাহ নবী হারাম করেছেন। কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, সকল ছবি আলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, যখন ছবি ভিডিও করছো পরনারী তোমাদেরকে দেখতেছে, তাহলে পরনারী তোমাদেরকে দেখা মুসলিম এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তি, আব্দুল্লাহ ইবনে মাকতুম হযরতে অন্ধ সাহাবী, তার থেকেও আমার নবী তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা আপনার ঘরে চলে যান, উনি অন্ধ কিন্তু আপনারা অন্ধ না, আপনারা ওনাকে দেখা জায়েজ নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তোমরা যে ভিডিও দিচ্ছ এখানে তোমরা কাক দেখাচ্ছ? দেশ বিদেশের মহিলাকে বলেছো যে আমাদের দেখা জায়েজ নাই? কোরআন শরীফ সূরা নূর 30-31 নম্বর আয়াত অস্বীকার করে ফেললে। যখন একটা মানুষ ছবি ভিডিও টিভি করছে, তখন ওই মানুষটি অ্যাট এ টাইমে 1 নম্বর, এদের জিজ্ঞাসা করলে এরা বলবে ছবি ভিডিও নবীর যুগে ছিল না, আর এদেরই ভাষা নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত। 1 নম্বর বেদাতিয়ারা। কথা করছে না কেন জোরে? 2 নম্বর, নবীজির বুখারী হাদিস এবং কোরআনের বাণী দিয়ে হারাম, 2 নম্বরের হারামি। 3 নম্বর, পরনারী পরপুরুষকে দেখতেছে, এরা দাউস, আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস দুনিয়ার সব আমল করলেও জান্নাতের গোড়ায় মাথায় লেখা থাকবে আল্লাহর হাবিবের সহিহ হাদিস, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? 4 নম্বর, ইহুদি নাসারা তজ্জ তরিকা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে সে জাতের সাথে তার অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে দেওয়া হয়। 5 নম্বর, যেটাই মানুষ দেখানো আমল সেটাই শিরক, এরা পাকা মুশরিক। 6 নম্বর, ছবি ভিডিওকে জায়েজ বললে হারামকে হালাল বলার কারণে কোরআন শরীফ সূরাতুল আহজাবের, আপনারা সূরাতুল আহজাব এটা পড়েননি? সূরা আহজাবের থেকেও নেন, আবার সূরা নিসার 65 নম্বর আয়াতও নেন, পেয়ে যাবেন পরিষ্কার। আল্লাহ পাক বলেছেন, সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারামকে হালাল কয় তারা কাফের। তাহলে এক ছবি ভিডিও টিভি যারা করছো, ওখানে বসে বলছো পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে। পীর মুরিদি হলো শিরক আর বেদাতের আড্ডাখানা। এখন তোমরা কয় নম্বর বেদাতি দেখাও তো আমার? ভিডিও, ছবি, টিভি নবীর যুগে, সাহাবীর যুগে কোনো যুগে ছিল না। 1 নম্বর পাকা বেদাত, নম্বর 1 তোমরা। 2 নম্বর হারামি, 3 নম্বর হারামকে জায়েজকারী কাফের, 4 নম্বর মহিলাদের চেহারা দেখানো দাউস, 5 নম্বর পরপুরুষ পরনারী পরপুরুষ একাকার হওয়া, 6 নম্বর এক কথায় কাফের মুশরিকের তজ্জ তরিকা, 7 নম্বর মানুষ দেখানো আমল শিরক, পাকা পাকা মুশরিক তোমরা। আমি এক ভিডিও, ছবি, টিভি যে মুন্সিরা করো, সে যে দলেই থাকো, ওই একটা দিয়ে আমি তোমাদেরকে অ্যাট এ টাইমে কাফের, মুশরিক, তারপরে দাউস, তারপরে বেঈমান, তারপরে বাতিল ফেরকা, পাকা বেদাতি নম্বর 1 আমি প্রমাণ করব। না পারলে আমি ওয়াজ করব না কোনোদিন, ইনশাআল্লাহ বলুন। আগাছা বেশি উৎপাত করে, আগাছার বাহিনী কয় কি? কয় পীর মুরিদি বাদ দিয়ে বলে হক দাবি করা রাখবে। শয়তানের বাচ্চা কয় কি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস নিয়ে আসুন। শাহজালাল কোন ওহাবির বেটা ছিল? না কথা মানেনি, তবে জামাতির বেটা না তবলিগির বেটা? সুরমনাইয়ের চামচা? কি কথা করছে নাকি? কি হলো? লামাজাবির বেটা? শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার বলখি বাংলার জমিনে আজ থেকে 1000 বা 1200 বছর আগে ইসলাম এসেছে। মাগধী অপভ্রংশ সেই সংস্কৃতির সময়, তখন সেই সময়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাই, তিনি হলেন শেখ সাদি, পার্সিয়ান কবি। হযরত ইমাম রুমি, জালালউদ্দিন রুমি পার্সিয়ান কবি। সমস্ত পারস্যের বড় বড় ওলিরা
তারা ভারত পাকিস্তান বাংলাদেশে আসলেন, কলেমা পড়ে পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ভারত পাকিস্তান বাংলাদেশে অসংখ্য ফার্সি ভাষা চালু হয়ে গেছে। ফার্সি নামাজ, ফার্সি রোজা, ফার্সি ফেরেস্তা, ফার্সি দোজক, ফার্সি বেহেস্ত, কথা করছেন না কেন? ফার্সি পীর, ফার্সি শবে বারাত, সব ফার্সি হয়ে গেছে। প্রমাণই হয়ে গেল যে ওয়াহাবি খারেজি ইসলাম প্রচার করেনি, প্রচার করেছে ওলিরা। এরা সত্য করে কয় কি জানেন? কয় যে ফার্সি মানেই হলো ইরান, আর ইরান মানেই হচ্ছে শিয়া। তা কাজে পীর মুরিদি যারা করে সবাই শিয়া। জাহেরের বাচ্চা কয় কি? তোকে আমি সব কিতাব খুলে দিলাম। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ ইরানের বাসী, তুই শেখ সাদিকে শিয়া প্রমাণ কর। জালালউদ্দিন, তারপরে আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে শিয়া প্রমাণ কর, আমাদেরকে শিয়া প্রমাণ কর। আমাদের ওয়াজ তো গেছে শিয়ার বিরুদ্ধে, কথা করছে না কেন? শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি সব একই রকম। পৃথিবীর কোন শিয়া কেউ পীর দাবি করছে? এ জাহেলের বাচ্চারা ধরা খায় কি করে দেখছেন? কয় পীরেরা সব শিয়া। এখনো ইরানের শিয়া চলছে, শিয়া রাষ্ট্র চলছে। ইরানের কোন জায়গাতে পীর শব্দ আছে? পাগল ছাগলগুলা কয় কি? মূল বিষয় হলো এরা ভাতের সাথে অন্যর সাথে ভাত বুঝতে চায় না, এরা উল্টাপাল্টা করতে চায়। ভারত পাকিস্তান বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে যেছে, কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসেনি, কারণ তখন তাদের গোষ্ঠীর জন্মই হয়নি। যখন ইসলাম এসেছে তখন ওলিদের যুগ। মাত্র 200 বছর আগে ব্রিটিশ বেনিয়ারা, লর্ড কর্নওয়ালিস এবং তাদের সেই চামচাগুলো, এবং বাংলাদেশে যারা লর্ড মেকেলে, এই সুর বেঈমানেরা, এরা যখন বাংলা ভারত পাকিস্তান ছাড়লো তখন তারা বলে গেল যে আমরা এ দেশ ছাড়লাম কিন্তু আমাদের বীজ দিয়ে গেলাম, অর্থাৎ বাতিল 72 ফেরকা ধর্মের লেবেলধারী বেঈমানদেরকে টাকা দিয়ে পুষে পালে তৈরি করে রেখে গেলাম। এই তখন থেকেই মুসলমানের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে। এছাড়া পূর্বে কোনো ব্যক্তি পীরের বিরোধীও ছিল না, মাযহাবের বিরোধীও কেউ ছিল না। মার হয়ে কয় যে ভাত দরকার না, আমি সঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। যাক, বলতে সময় ভালো লাগে না কথা বলতে। আমি শুধু এটুকু বলতে চাই যে মহিলার পুরুষ এক না দুই? ইবাদতে কম বেশি আছে না? নাই মনে হয়। একই কোরআন শোনেন, আমি বানায়ে গল্প করব না বাবারি। একটু বোঝার চেষ্টা করবেন, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে জামাতে যেতে হয়। জামাতে যাওয়া ফরজ নাকি নফল? জামাতে যাওয়া ফরজ নয়, নামাজ ফরজ আইন, কিন্তু জামাত হলো সুন্নতে মুআক্কাদা। জামাত কি বলে না, কথা বলবে, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ বুঝাইলেন পুরুষরা জামাতে সুন্নতে মুআক্কাদা আদায় করে 27 গুণ সওয়াব পাবে। আর আমার মেয়েদেরকে করনা ফি বুয়ুতিকুন্না আয়াত দিয়ে ঘরের মধ্যে ফরজ ইবাদতে লেগে দিলাম। এই জন্য পুরুষের সুন্নতে মুআক্কাদা 27 গুণের চাইতে ওরে ঘরে পর্দা রক্ষা করে একা নামাজ পড়লে আরো 25 গুণ সওয়াব বেড়ে যাবে। মুসলমান সোনার ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করবেন। বানায়ে গল্প করার সময় আমার নেই বাবা, একটু বুঝবেন। হুজুর বললেন, কি বললেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মারআতি তাফদালু আলা সালাতিহা ফিল জামঈ 25 দারাজা। সুবহানাল্লাহ, জোরে কোন। সহিহ দাইলামি ফেরদাউসি দাইলামি শরীফের 2য় খণ্ড 389 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। ইবনু খুজাইমা, সুনাদ দারমি, দারকুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে আবি শাইবা, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা। বুঝতে পারতেছেন আপনারা? সকল সেই হাদিসের কিতাব যে মহিলা পুরুষের জন্য, পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য আল্লাহ করলেন। পুরুষদেরকে বলা হলো, বোঝার চেষ্টা করবেন, পুরুষদেরকে বলা হলো কি? আল্লাহ বুঝায় দিলেন, পুরুষদেরকে বলা হলো, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা নামাজ পড়বে জামাতে, সুন্নতে মুআক্কাদা একটা আদায় হবে, 27 গুণ সওয়াব হবে বেশি।
আর মহিলা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়বে, কারণ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কুরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ, আয়াত শরীফ 33, মদিনা অবতীর্ণ সূরাতুল আহজাব। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান পুরুষ আর মহিলা একরকম আমি রাখলাম না। পুরুষ জামাতে গিয়ে যাবে, মহিলা ঘরের প্রকোষ্ঠে থাকবে। করনা ফি বুয়ুতিকুন্না, করনা ফি বুয়ুতি বাইতিল্লাহ, নাকি কথা করছেন না কেন? করনা ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে অবস্থান করো, এটা আল্লাহ বলেন নাই। ও মহিলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, অর্ডার পুরুষের উপর না মহিলার উপর। তাহলে ডের ব্যাটারি মুন্সিক বলেন, তুই বাইরে বের হোস না, তুই ঘরে থাক আর তোর বউকে বাইরে বার করে দে। পুরুষ মহিলা তো এক, এর কথা কোনো কি হলো? একই কোরআনের বাণী। একদিকে আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা শোনো, ফাইদা কদাইতুমুস সালাতা, ভার্গব শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবো পুরুষ আর মহিলার নামাজের পার্থক্য কোথায় একটু বোঝেন। আল্লাহর অর্ডারের মধ্যেই কম বেশি আছে আব্বাজান, সব এক করা যাবে না। নাকের নিচে থাকলে, ঠোঁটের উপর থাকলে এটাও চুল, মাত্র এক আঙ্গুল নিচে এটা দাড়ি, এটা রাখা নয়, কেটে ফেলা, ছাটো করা, আর এটা বড় করা, দুইটাই আল্লাহর হুকুম। কথা করছেন না কেন? এখন আপনি যদি বলেন এটাও চুল, এটাও চুল, এটাও চুল, দুনিয়ার সব চুল, হয় পাইকারি ছাড়বো, নয়তো সব সাইজ করবো, হবে? হুকুম কার? একই আল্লাহ, একই কোরআন, একই নবীর হাদিস, হুকুম হয়ে যাচ্ছে তো এটা। মহিলার জন্য হুকুম, মহিলারা ঘরে অবস্থান করো, আর পুরুষের জন্য হুকুম, ফাইদা কদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। একই কোরআনে কত আয়াত আসতেছে? 10 নম্বর আয়াত। খেয়াল করুন, সূরাতুল জুমা 62 নম্বর সূরা 28 নম্বর পারা 10 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পুরুষকে বললেন, পুরুষেরা মসজিদে যাও, মসজিদে নামাজ আদায় করো, নামাজের কার্যক্রম দোয়া সহ সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জিকির করতে করতে জমিনের মধ্যে সরে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমার দেওয়া ছিড়ানো সরানো ছিটানো নিয়ামতগুলি, রেজেকগুলি, হালাল রুজি কামাই করা ফরজ। এগুলি কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ বাণিজ্য করো, যে কোনো কাজ করে হালাল রুজি কামাই করে বাড়িতে ফিরে যাও। অর্ডার দিলেন কে? ওই একই আল্লাহ অর্ডার করতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আইন দুটাই আল্লাহর, পুরুষের জন্য একটা, মহিলার জন্য আরেকটা। সুবহানাল্লাহ বলে। মহিলা পুরুষ একাকার করতে চায়, ডের ব্যাটারি মনছি সাহস কত! আর কয়দিন পরে বাবুও হয়তো পেটে এরা নিবে, বউকে বলবে আমরা সব এক সমান, নামাজে আমিও নাভির নিচে বুকের উপর বাঁধবো, তুইও বুকের উপর বাঁধবি, সব ঠিক আছে তখন। কি কথা করছেন না? সবই যখন ঠিক আছে তো তুই আজ থেকে ঘরের মধ্যে থেকে বাইরে চলে যা, চাকরি করবার, আমি একটু রান্না বাড়া করি, তুই আসে বসে থাকিস। কি মনে দেখেন না কথা? এরা কি করবে মহিলার সাথে? বলে অনেক দিন ধরে তো তুমি 3-4টা বাবু দিয়ে তুমি তো অনেক কষ্ট পাইছো, এবার আর 4টা বাবু আমি পেটে নেই। কি করবে? বেহুদ্দা কোথাকার, বেয়াদব। মহিলার পুরুষে এক বানাতে চায়, ডের ব্যাটারি মুন্সি। কথা কনে দেখেন না, পুরুষ মহিলা এক হবে? সবচেয়ে বড় মজার বিষয়, আমার আল্লাহ প্রাকৃতিকগতভাবে কুদরত থেকে এই সিস্টেম করেছে, মহিলাদের প্রতি মাসে 7 দিন ছুটি আছে। আপনাদের মুন্সি কয়দিন ছুটি খায়?
বলেন তো আপনার কি মাসে 7 দিন ছুটি আছে নাকি? থাকলে মহিলা পুরুষ এক হয়ে যাবে, সমস্যা নেই। কোন দিক থেকে মহিলার পুরুষ এক করবা? মহিলা চুল লম্বা রাখতে হবে, ছোট রাখলে আল্লাহর কাছে লানত পাবে। পুরুষ ঘাড়ের ওপার চুল যদি বেশি বড় করে ফেলে আল্লাহর কাছে লানত পাবে। কি কথা বলছেন না কেন? পুরুষের বাবরি চুল 3 প্রকার, লিম্মা, জিম্মা, অফরা। কথা বুঝছেন নাকি? কানের লতি বরাবর, কানের লতি ঘাড়ের মাঝখান বরাবর, আর ঘাড় বরাবর। ঘাড় পার হয়ে যাওয়ার সাথে সাথে কাটতে হবে, নয়তোবা মহিলার ডিজাইন ধরার কারণে ওকে আল্লাহর কাছে লানাতুল্লাহি আলাল কাযিমিন, এর উপরে আল্লাহর লানত করতে থাকবে। পুরুষ মহিলা এক না? কোন দিক দিয়ে এক করবেন বলেন তো? পুরুষেরা আযান দেবেন, মহিলারাও মাইকে আযান দেবে। এ কথা কোন নাকি? নাউজুবিল্লাহ। পুরুষেরা একামত দিবে, মহিলা একামত দিতে পারবে না। পুরুষে আজান দিবে, মহিলা আজান দিতে। পুরুষেরা ইমাম হবে, মহিলা ইমাম হতে পারবে না। কয়টা কথা শুনবেন? লা ইউফলিহু কওমুন আমিরুহুম ইমরা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল বলেন ওই জাতির ব্যাপারে দুর্ভোগ, ওরা কোনোদিন আল্লাহর নিয়ামত পাবে না, ওরা কখনো মঙ্গল পাবে না, যাদের নেতা হলো মহিলা। ইমাম মানে কি? কথা কোন কেন? এই জন্য মহিলাদেরকে ইমাম বানানো হয় নাই। নবী মানেই ইমাম, যার কারণেই মহিলা নবী হয় না। মুসলমান সোনার ভাইয়েরা, মহিলা সকল দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ আর মহিলাকে আলাদা করেছেন। একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন তো একটু, পুরুষের নামাজে আজান আছে, মহিলার আজান আছে। পুরুষে জামাতে পড়বে, মহিলার জামাত। পুরুষে ইকামত দিবে, মহিলা ইকামত দিতে। পুরুষের জোরে জোরে ওয়াজ করবে, মহিলা জোরে ওয়াজ করতে। কারণ পুরুষের কণ্ঠ পর্দা নয়, মহিলার কণ্ঠের আওয়াজও পর্দা। সুবহানাল্লাহ জোরে বলে। একজন মহিলা মিলাদ পড়বে, কিয়াম করবে। পুরুষ আর মহিলার পার্থক্য কোথায়? মহিলা মানেই মহলে বাসকারী। মহিলার মহলে যে থাকে তার নাম কি? এই জন্যই করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজ রজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মহিলারা, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ে ঠাট্টমক লাগায় ঘুরো না। আল্লাহর কথা হলো মহিলা ঈদগাহে যাবে না, মহিলা জুমাতে যাবে না, যেহেতু ঈদগাহ তাদের ঘর নয়। আমি আল্লাহ মদিনার আয়াত দিয়ে অর্ডার করলাম মহিলারা ঘরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মহিলা জুমাতে যাবে না, কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম করনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে থাকো। আমি যদি বলতাম করনা ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে থাকো, তাহলে আল্লাহর ঘরে যেতে। কিন্তু একমাত্র ফরজ হজ মুহরিমের মধ্য দিয়ে যদি হয়, এছাড়া কখনো মহিলা একা একা ঘর থেকে বের হতে পারবে না। এটাই কোরআন। তারপরে কে মানলো না ওটা প্রশ্ন নয়। আজকে বেশিরভাগ মহিলা বেপর্দা, বেশিরভাগ পুরুষের মহিলারা বেপর্দা, যার কারণে বেপর্দা মুন্সিদের কথা বেশি কার্যকরী হচ্ছে। সুবিধাবাদ জিন্দাবাদ, যাও ভাই দৌড়তে যাও, 2 নম্বর মুন্সির ঠ্যাং ধরে যায়, আর যা ইচ্ছা তাই করি জাহান নামে চলে যায়। উপরে ধর্মের লেবেল লাগা। মানুষের ভুল হতেই পারে, ভুল হচ্ছে, হয়ে যাচ্ছে, তওবা করে ফিরে আসবেন। কিন্তু কখনো এগুলিকে মহিলাকে বাইরে যাওয়া, মহিলাকে ঘরের বাইরে পর্দা, এই মাঠে নিয়ে যাওয়া, ঘাটে নিয়ে যাওয়া, ওই যে ঈদের মাঠে নামাজ পড়ে নিয়ে যাওয়া যাবে? তাহলে মহিলা পুরুষ এক হলো? জোরে বলেন, এক হয়েছে? একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো বাবাজিরা, মন খারাপ হচ্ছে? মহিলা পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এবার আমি কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি। আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেখেন কি মজার গল্প। সূরাতুল জুমআ 28 নম্বর পারা 62 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা, সূরা জুমার। এবার শুনে নেন, আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন সুন্দর করে 9 নম্বর আয়াতে, হে মুমিনেরা, যখনই জুমার আজান হয়, কি হয়? নুদিয়া মানে ডাকা হয়। ডাকা মানে কি দিয়ে ডাকে? জুমা। যখনই জুমার আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার ব্যবসা ছাড়ো, জারুল বাইআ, ব্যবসা ছাড়ো। কি ছাড়ো? বাণিজ্য ছাড়ো, কর্মক্ষেত্র ছাড়ো, ব্যবসা ছাড়ো। বায়ুন মানে বেচা কেনা, আন্তর্জাতিক ব্যবসা, তারপর আভ্যন্তরীণ ব্যবসা, যে কোনো ব্যবসা হতে পারে। বলেন তো, ব্যবসার অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছে না মহিলাকে? আল্লাহ বললেন, পুরুষেরা তোমরা ব্যবসা করবে, যেহেতু আগেই বলেছি তোমরা ফান্তাসিরু ফিল আর্ট, জমিনে সরে পড়ো, অর্ডারটা মহিলার উপর নয়। মহিলার উপর অর্ডার ঘরে থাকো, পুরুষের উপর অর্ডার জমিনে সরে পড়ো। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য পুরুষেরা তোমরা কি করবে? আজান হওয়ার সাথে সাথে জুমাতে যাও, চাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, মশগুল হয়ে যাও। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বোঝো। এখন একটু খেয়াল করুন, এখানে জুমার নামাজ আদায়ের জন্যই আল্লাহ আইন করে দিলেন সূরা জুমা দিয়ে। এখানে মহিলা শর্ত নয়, পুরুষ জুমা পড়বে, মহিলা পড়বে না। তাহলে মহিলা কি করে ঈদের মাঠে যাচ্ছে? ঈদের মাঠ কি জুমার চাইতেও দামি? ঈদের নামাজ কি জুমার চাইতেও দামি? তারাবির নামাজ কি জুমার চাইতেও দামি? জুমা হলো ফরজ আইন, আর ঈদের মাঠের নামাজ হচ্ছে ওয়াজিব। কথা বলছেন না কেন? তারাবি হচ্ছে সুন্নত। সুতরাং বাবাজিরা, মহিলার পুরুষ যে এক নয়, আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন। একটু খেয়াল করে দেখবেন, আমাকে একটু বুঝিয়ে দেওয়ার মতো একটা দয়া করে একটু সুযোগ করে দেন। দেব? এটা যেহেতু ইন্টারনেটে যাবে, বাতিল ফেরকার মুনশিরা হাজার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন আপনাদেরকে একটি কথা আমার বলার রয়েছে, সেটা হলো খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বললেন, মহিলারা আমি আখেরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে যদি একা একা নামাজ পড়ে, ওদেরকে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। এবার যে মুনশিরা বলতেছেন মহিলা পুরুষ একরকম, তাহলে তোমরাও ঘরে বসে কি 25 গুণ পাবা? কথা করছেন না কিন্তু? তাহলে মহিলা পুরুষ এক হলো? মহিলা ঘরে অবস্থান করে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে, আর পুরুষ ঘর থেকে বাইরে মসজিদে গেলে 27 গুণ সওয়াব বেশি পাবে, আর 27-এর চাইতেও 25 বেশি পাবে মহিলারা ফরজ আমল করার জন্য। কারণ পর্দা করা ফরজ, জামাতে যাওয়া পুরুষের জন্য সুন্নত। ওই সুন্নত আদায় করতে গিয়ে 27 গুণ পাইল। আল্লাহ বলেন, ওই 27-এর সাথে যোগ দিয়ে আরও 25 গুণ ফরজ পর্দা করার জন্য তোমাদের বাড়াইয়া দিলাম। পুরুষ আর মহিলা এক হবে বাবা? কোনোদিন কোনোদিন এক হবে না। সব ক্ষেত্রেই আমি কয়টা কথা বলবো, মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগটা করেনি তো? শেষ করে দিয়ে সময় আসে, পারি না আমি কথা বলি, একটা হয় একটা। আমি বলতে চেয়েছিলাম যে আমি 1:30 থেকে 2টার মধ্যে নামাজ পড়া যাবো, সময় পার হয়ে যাচ্ছে। কি করে আমি আগাবো বলেন? একটা পয়েন্ট নিলাম, এখনো 1 পয়েন্টের কথা হয় না, আরও 1 পয়েন্ট পড়ে আছে। চেয়ারে নামাজ পড়া যাবে কিনা সেটার কিছু দলিল আমাকে দেওয়া লাগবে। আর কথা বলছেন না কেন? কিন্তু একটাই তো আগাতে পারছি না, আমি কোন দিকে যাব? রেখে আসছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছে, মনে আছে না? আমি আর ভুলে যাইনি, কিন্তু ঘটনা বলার তো সময় আমার হয় না। তো প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করবেন, আমি কিতাব খুলে দেখাচ্ছি আপনাদেরকে, সবই আমার কাছে আছে। আপনাদেরকে এর আগে বুখারী খুলে দেখাইছি, কি বলেন না কেন? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সবই আমি আপনাদেরকে কিতাব খুলে খুলে দেখাইছি। কতবার কিতাব করে ঘুরে নেবে বলেন তো? তো আমি শুধু এইটুকু বলি, কিছু কোটেশন আমি আপনাদেরকে দিয়ে যাই, সারাদিন বললে শেষ হবে না। মহিলার পুরুষ কোনো দিন ইবাদতে কোনো জায়গাতে একরকম নয়। মহিলার পুরুষের উপর আইনই আল্লাহ আলাদা করেছে। একটা পুরুষ একটা সাক্ষী, মহিলা হলে কয়টা সাক্ষী? 1-এর বদলা 2। তাহলে 1 হলো? কেন বুঝতে পারেন না বাবা? ভুল করেন কেন? বাবাজিরা আমার, খেয়াল করুন, খেয়াল করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে।
পুরুষ যদি পুরুষের জন্য আমাদের সকল কেতাব আমি মন্থন করে বলছি, কারণ সব কেতাব খুলে খুলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার। এত সময় কেউ ওয়াজ শুনবেও না, বিরক্ত হবেন, মেজাজ খারাপ করে পরে জুমা তার আসবেন না। কথা বলছেন না কেন? এই জন্য আমি বলছি অত বলবো না, শুধু আপনাদের মন্থন করে বলছি। আমাদের হানাফি মাযহাবের মহিলারা কোন পর্যন্ত হাত নিয়ে যায়? মহিলার হাত এরকম চাপানো থাকবে, এই যে চাপানো, এখান থেকে মহিলা যতদূর যায় এইটাই। কথা কি বোঝা যায়? আল্লাহু আকবার। হাত এই দিকে না, এই দিকে। কি বোঝেন? হাত কোথায়? বুকের উপর, কবজির উপর হাত রেখে বুকে চাপে ধরবে। মহিলার সতর এইরকম যদি করতে চায়, সতরের খেলাফ হতে পারে, পর্দার খেলাফ হতে পারে। যেহেতু পর্দা করা ফরজ আর নামাজের এই সিস্টেম রক্ষা করা হলো সুন্নত। কথা করছেন না কেন করে? ফরজ আগে না সুন্নত আগে? বাতিল 72 ওয়াহাবি কয় এইরকম করে তামো, এইরকম করে, মানে ওরা মহিলার সবই দেখতে চায়, তারপরে তো মহিলাদের জামাতে এনে যাচ্ছে। বুঝতে পারতেছেন না কথা কোন না কেন? আমার আহলে সুন্নাতুল জামাত কত সুমার্জিত দেখেন। মহিলার পর্দা রাখা কি? নামাজ পড়াও ফরজ, কিন্তু আমাদের এই সিস্টেমগুলি রক্ষা করা কি ফরজ না সুন্নত? তাহলে সুন্নতের মর্যাদা আগে না ফরজের মর্যাদা আগে? যার কারণে মহিলার সতর রক্ষা করার জন্য, ফরজ রক্ষা করার জন্য আমার হানাফি মাযহাব সহ 4 মাযহাবের ইমামগণের একমত, মহিলা হাত এরকমই রাখবে, সতর খুলবে না, সতর যেন ফাঁস না হয়। একটা মেয়ের যত বড়ই সে ঘাগরি পড়ুক আর যাই কিছু করুক, এইরকম করবার যায়, তাহলে সতরে উল্টাপাল্টা হতে পারে। কথা বলছেন না কেন? ওর না উল্টে যেতে পারে না, এই জন্য মহিলা চাপে ধরে এইভাবে এই পর্যন্ত যথেষ্ট। যেহেতু হুজুরের হাদিস আছে ঘাড় পর্যন্ত, মহিলার এই যে হাত ঘাড় যায়নি, উপরের আঙ্গুলগুলা লতি বড়াও যাচ্ছে না, এইদিকে ঘাড় লতি সব মিলে গেল। মহিলা হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধা আমার নবীজির সুন্নত, মহিলাদের উপরে প্রযোজ্য, সেট করে ফেললো। সুবহানাল্লাহ। নামাজ পড়লো, নামাজে গিয়ে একবারে আপনার মতো একবারে সোজা হবে নাকি স্বাভাবিক? স্বাভাবিক। এগুলি মনে রাখবেন, এটা সময় নেই এখন আমার। দাঁড়াবেও স্বাভাবিক। সেজদা দিতে গিয়ে মহিলা ঘোড়ার মতো হবে না। ঘোড়ার মতো হলে গেলে ফরজ তরক হবে, সতর উল্টাপাল্টা হতে পারে। এক নারীর আরেক নারীর কাছে পর্দা। কথা করছেন না কেন? নারীও কিন্তু নারীর কাছে পর্দা। নারীর কাছে আরেক নারী সতর দেখাতে পারবে না, হারাম। যেমন পুরুষের সতর আরেক পুরুষকে দেখানো হারাম। এই জন্য মহিলার মধ্যেও যদি নামাজ পড়ে তবুও মহিলার যেন সতর ঠিক থাকে, পর অন্য নারী যেন ওই মহিলাটার ভিতরে সতরটা অনুভব করতে না পারে। যার কারণে রুকুতে গিয়েও সে আমাদের মতো হবে না, যেহেতু আমাদের সতরের ব্যাপার নাই। নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকলে সতর হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কি সতর। এই জন্য মহিলা স্বাভাবিকভাবে রুকু দেবে, এরপরে সেজদাতে গিয়ে একবারে মিলে যাবে। মিলে যাবো বোঝেন তো? মিলেই যাবে, আঙ্গুলগুলি কবলামুখী থাকবে, মিলে থাকবে। তারপরে সেজদাতে উঠলো, আবার মিলে সেজদা দিবে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন? আপনার আমার মাঝখানে, দুই পায়ের মাঝখানে ফাঁকা থেকে সেজদাতে হবে। মহিলা মাঝখানে ফাঁকা রাখতে পারবে না, কারণ মহিলা যে ফাঁকা রাখে, যেহেতু অধিকাংশ মহিলা সালোয়ার কামিজ পরে না, বেশিরভাগ মহিলারা আপনার পলিকোট বা এই জাতীয় কাপড় পরে, যদি তারা ফাঁকা রাখে তাদের পিছন থেকে সতর অন্য নারী দেখতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে মহিলা মিলে যাবে। সব কিছু ফরজ, সতর রক্ষা করা ফরজ, আর নামাজের সিস্টেম রক্ষা করা সুন্নত। সুন্নতের যে ফরজের মর্যাদা বেশি। যেহেতু মহিলার সতর ফরজ, পুরুষের ওই সময় সতর ফরজ নয়, পুরুষ তো স্বাভাবিকভাবে পড়বে। এই জন্য পুরুষ সকল ফরজের পাশাপাশি সুন্নতগুলি কমপ্লিট করে পড়বে, আর মহিলা সুন্নতের সাথে ফরজের মর্যাদা বেশি। যার কারণে নামাজের ভিতরে সুন্নত তরিকাগুলোকে মহিলারা স্বাভাবিকভাবে নিয়ে তারা আমল করবে। চিৎকারতে বলুন সুবহানাল্লাহ। আমি কয়টা দলিল দেবো এগুলা বিষয়ে। এরা কয় যে সব বলে একাকার। হাই রে ডেয়ার ব্যাটারি মুন্সি, মহিলার পুরুষ একাকার, সব এক সমান। এখন আসেন আমি কেতাব খুলে দেখাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক কথায় চলে যায়, শুধু দলিলটা দিয়েছে। হাদাসানা ওয়াকিব রাহমাতুল্লাহ আলাইহি আন মুসা ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি আন আলকামা ইবনে ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ বিয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এক কথায় উত্তর দিয়ে চলে যাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দুনিয়ার নির্ভরযোগ্য সূত্র, সেকারাবির সূত্র, সহিহ হাদিসদের সূত্র,
কি বলা হচ্ছে? আলকামা ইবনে ওয়াইল তার পিতা ওয়াইল ইবনে হুজুরের সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাতে তার ডান হাত তার বাম হাতের কবজির উপর রেখে নাভির নিচে হাত বেঁধেছে। আমি কিন্তু পুরুষের নাভির নিচের আজকে দলিল দিচ্ছি না, এটা আজ মহিলার পুরুষ আলাদা করার জন্য কথাটা বলছি। কথা কি বুঝতে পেরেছেন? যখন আমি নাভির নিচে দলিল আছে কিনা দিব, তখন নাভির নিচের দলিল দিয়ে কবর দিব ইনশাল্লাহ। বলেন। আর শুধু বলছি পুরুষ আর মহিলার মধ্যে হাত বাঁধার পার্থক্য আছে না নাই? এই পার্থক্যটা দেখানোর জন্য হাদিসে আছে ইমাম আবি সাইবা মুসনাদ ইবনে আবি সাইবা প্রথম খণ্ড 343 পৃষ্ঠা, হাদিস 3959 নম্বর, মাতবায়ে মাকতাবাতুল রাশাদ রিয়াদ সৌদি আরব থেকে মুফতি আমিমুল ইহসান ফিকহুস সুনানি ওয়াল আসার প্রথম খণ্ড 170 পৃষ্ঠা, হাদিস নম্বর 425, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ মোরকপুরি তুহফাতুল আহওয়াজি শরহে তিরমিজি দ্বিতীয় খণ্ড 84 পৃষ্ঠা, হাদিস নম্বর 252, মোল্লা আলী কারি শরহে বেকায়া প্রথম খণ্ড 242, 243 শরহে নিকায়া, মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মুসলিম বাহালুবি আদিল্লাতে হানাফিয়া 157 পৃষ্ঠা, হাদিস নম্বর 366, দারুল হাদিস দামেশ সিরিয়া হতে প্রকাশিত সমস্ত হাদিসের কেতাব। পাশাপাশি এবার আরেকটা হাদিস আমি বলে যাই। হাদাসানা মুহাম্মদ ইবনে মাহবুব রাহমাতুল্লাহি আলাইহি ওয়া হাদাসানা হাফস ইবনে গিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আন আব্দুর রহমান ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আন জায়েদ ইবনে জিয়াদ ইবনে ইয়াজিদ জায়েদ রাহমাতুল্লাহি আলাইহি আন আবি হুযায়ফাতা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মিনাস সুন্নাতি ওয়াদুল কাফি আলাল কাফি ফিস সালাতি তাতাসসুরা। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত হচ্ছে ওয়াদুল কাফ, এক হাতের তালু। বুঝতে পারতেছেন নাকি? কাফুন মানে কি? তালু। ওয়াদুল কাফু রেখে দেওয়া, আলা কাফি আরেক এর উপরে, কাফের উপরে এই জোহরার উপরে হাত রেখে দিয়ে নাভির নিচে, তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বাঁধা, এটাই পুরুষের জন্য নবীজির সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস ইমাম আবু দাউদ, সহিহ হাদিস না? কথা করছেন নাকি? ইমাম আবু দাউদ প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, সহিহ সুনানে আবু দাউদ হাদিস নম্বর ইমাম দারিকুতনি আস সুনান প্রথম খণ্ড 286 পৃষ্ঠা, দারুল কিতাব আরবি বৈরুত লেবানন মোবারকপুরি তুহফাতুল আহওয়াজি আল্লামা জাবিদের ইমাম তুহফাতুল আহওয়াজি লিখেছেন। তিরমিজির আপনার ছড়া দ্বিতীয় খণ্ড 27 পৃষ্ঠা, হাদিস নম্বর 252, ইমাম বাইহাকি আস সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 31 পৃষ্ঠা, হাদিস নম্বর 2168। অর্থাৎ পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এই কথা সহিহ হাদিস। একটু সুবহানাল্লাহ বলুন। এগুলা কোনটা সহিহ কোনটা যা পরে হিসাব করে বলবো। এখন পুরুষ কোথায় হাত বাঁধবে পাইছেন? কোথায়? এবার মহিলা কোথায় বাঁধবে? হ্যাঁ, খালি ওই বাতিল ফেরকার মতো চাপাবাজি করলে হবে না, দলিল লাগবে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। কোরআন শরীফ সূরাতুল বাকারা 111, সূরাতুন নম্বর 64 আল্লাহ বলেছেন দলিল পেশ করতে হবে। তো দলিল ভিত্তিক বুঝুন মহিলাদের কোথায় হাত বাঁধবে। আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ হাদিসের ইবারত দিয়ে বলেন, আম্মা ফি হাক্কি নিসা ফাত্তাফাকু আলা সুন্নতি লাহুন্না ওয়াদউ ইয়াদাইন আলা সাদরি লিআন্নাহু আস্তারু লাহা। সুবহানাল্লাহ। মহিলারা তাদের হাত সদর মানে বুক, সদরের কথা বলে না কেন, সদরের উপরে হাতের উপরে হাত রেখে তারা বাঁধবে। লিআন্না হা, যেহেতু এটা আন্নাহু আস্তারুল্লাহ, এটা হলো তার সতর। যেহেতু মহিলাদের সতর রক্ষা করা ফরজ, এই জন্য সুন্নত আদায় করতে গিয়ে ফরজকে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। এখন এরা সব একাকার, মহিলাও নাভির উপর, পুরুষ মহিলাও বুকের উপর, পুরুষও। তার মানে এরা পুরুষ ও মহিলা একাকার হতে চায়। কথা বলছেন না কেন? এই একই কথা আসছে আব্দুল হাই লাখনবী সিয়া প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, নামাজ অধ্যায়, আইনি আল বিনায়া দ্বিতীয় খণ্ড 183 পৃষ্ঠা, নামাজ অধ্যায়, নামাজের বৈশিষ্ট্য। আইনি কে লিখেছেন? উমদাতুল কারির লেখক, বুখারীর লেখক ইমাম আইন রহমতুল্লাহ কি বদরুদ্দিন আইনি লিখেছেন, আল মারাতু তাদাউ ইয়াদাহা আলা সাদরিহা, মহিলা তার হাত রাখবে তার বুকের উপর। সুবহানাল্লাহ বলেন। লিআন্নাহা হালিহা মুবনিয়াতু আলা সাদরি ওয়াল ওয়াদাউ আলা সাদরি আস্তারুলাহা, মহিলাদের পর্দা করা ফরজ রক্ষা করবে আগে, এরপরে সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা নামাজে হাত বুকের উপর স্থাপন করবে। আল্লামা ইবনে আবেদিন শামী ফতোয়া শামীর ভিতরে একই কথা লিখেছেন। হেলিয়ার পর প্রসিদ্ধ হানাফি ইমাম জাইলাই রহমতুল্লাহ 743 হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
ولأن الوضع على الصدر أقرب إلى الخضوع من الوضع على العورة ولنا حديث علي ابن أبي طالب رضي الله عنه أن من السنة وضع اليمين على الشمال تحت السرة لأنه أقرب إلى التعظيم كما بين يدي الملوك وضعها على العورة لم يضر فوق الثياب فكاد بلا حائل لأنها ليس لها حكم العورة في حقه ولهذا تضع المرأة يديها على صدرها وإن كان عورة سبحان الله সকল কিতাবে একমত হয়েছে ইত্তেফাক বলা হয় ভালো করে বোঝেন ইত্তেফাক বলা হয় ইজমা সকল আলেম এক ইত্তেফাক যেমন বুখারী মুসলিমে যদি একসাথে হাদিস বলা হয় এটাকে মুত্তাফাকুন আলাই বলা হয় বুখারী মুসলিম হাদিস কথা কি বুঝতে পেরেছেন ইত্তেফাক করা অর্থাৎ হানাফি হাম্বলি শাফেঈ মালিকি সকল মাযহাবের ইমাম সকল ওলি আউলিয়া কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে একমত পুরুষেরা নাভির নিচে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে জোরে বলুন সুবহানাল্লাহ হাত বাঁধার ক্ষেত্রে মহিলা পুরুষের আলাদা আছে এইভাবে যে প্রত্যেক বিষয়ে আমি দলিল দেই তো কবর দেওয়া যাবে দলিল দিয়ে মহিলা পুরুষ কোনোদিন এক হতে পারবে সমান সমান নয় আমি এক কথায় দলিলগুলো দিয়ে যাই একই রকমের দলিল কত জায়গাতে এসেছে আইনি মুনহাতুল সুলুক ফি শরহে প্রথম খণ্ড 129 পৃষ্ঠা নামাজ অধ্যায় নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ ইবনে আবেদিন রুদ্দুল মুহতার প্রথম খণ্ড 487 পৃষ্ঠা নামাজ অধ্যায় নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ দারুল ফিকর ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশ হলো 1412 হিজরি ইমাম জাইলাই তবায়ুল হাকায়েক প্রথম খণ্ড 107 পৃষ্ঠা নামাজ অধ্যায় নামাজের সুন্নতের পরিচয় জৈনুদ্দিন রাজি হানাফি তুহফাতুল মুলুক প্রথম খণ্ড 69 পৃষ্ঠা দারুল বাশারেল ইসলামিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত আবু ফজল হানাফি ইখতিয়ার লিতালিলুল মুক্তার প্রথম খণ্ড 59 পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন প্রকাশ 1356 হিজরি তারপরে মোহাম্মদ বিন ফরমুজ বিন আলী শাহের দুরুল মুহকাম প্রথম খণ্ড 67 পৃষ্ঠা দারুল কিতাব আরবি বৈরুত লেবানন মোহাম্মদ বিন ফরমুজ বিন আলী শাহের দুরুল হুকাম প্রথম খণ্ড 67 পৃষ্ঠা বৈরুত থেকে লেবানন থেকে ইবনে নুজাইম মিশরি বাহারুর রায়েক মিশরি সৌদি আরবিয়া মিশর এলিয়া আরব লীগ বাহারুর রায়েক প্রথম খণ্ড 320 পৃষ্ঠা দারুল কিতাব ইসলামী বৈরুত লেবানন ইমাম সারাম্বরি মিশরি হানাফি মারাকির ফালাশরে নুরুল ইজা প্রথম খণ্ড 97 পৃষ্ঠা মাকতাবাতুল আসরিয়া কায়রো মিশর এইভাবে করে যদি আমি দলিল দিতে থাকি মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে কত পার্থক্য ইমাম হাতাবি হাশেত হাতাবি প্রথম খণ্ড 269 পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন প্রকাশ 1418 হিজরি ইব্রাহিম হালাবি গুনিয়াতুল মুস্তামলি 261 পৃষ্ঠা নামাজের বৈশিষ্ট্য পরিচ্ছেদ নাজা হালেবি ফিকুল ইবাদত প্রথম খণ্ড 88 পৃষ্ঠা শামিলা মাকতাবা শামিলা সুনানে দারিমি দারির হাদিস নম্বর 1275 পৃষ্ঠা 75 নম্বর হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 1,14,000 সুবহানাল্লাহ বলেন 73 নম্বর হাদিস এবং 1,16,1,657 নম্বর হাদিস তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 242 সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 804 সুনানে নাসাই শরীফ হাদিস নম্বর 900 সুনানে আবি দাউদ হাদিস নম্বর 775 ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নম্বর 2349 তাহাতাবি শরীফ হাদিস নম্বর 1171 মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 1108 ইমাম তাবারানি আদ-দোয়া হাদিস নম্বর 501 এইভাবে করে আমি দলিল দিতে থাকি মহিলার পুরুষের নামাজ একরকম নয় প্রত্যেকটা জায়গায় মহিলা পুরুষের আলাদা মর্তবা রয়েছে আল্লাহ এবং নবীর হুকুম মোতাবেক জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং যারা মহিলার পুরুষকে একাকার করতে চায় এদেরকে কখনো হক আলেম বলবেন না বাতিল 72 তো জোরে বলবেন আর বাড়াবো না আজকে সিয়ারের দলিল দিলাম না আমাদের মুন্সি ভাইরা তো সিয়ারের বিরুদ্ধে কয় না খালি কয় মিলাদের বিরুদ্ধে কথা বলবেন মিলাদের বিরুদ্ধে বলে নবী বিরুদ্ধে কওয়া হয় কেউ বলার নাই কিন্তু সিয়ারের বিরুদ্ধে বললে মসজিদের সেক্রেটারি বা সভাপতির বিরুদ্ধে যান চাকরি নড়বড়া হয়ে যাবে ভয় কয় না ইনশাআল্লাহ সিয়ারের ব্যাপারে কথা বলা হবে ভাই দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বুখারী মুসলিমে হাদিস দিয়ে যে সিয়ারে নামাজ হবে কিনা আমি এটা দলিল দেবো ইনশাআল্লাহ আগামী জুমাতে যদি আল্লাহ তৌফিক দেন আজকে আর বলবো না যেহেতু আমি চেয়েছিলাম 1:30 নামাজ পড়বো আপনাদের সাথে আমি পারি না মন খারাপ করছেন আপনারা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সবচাইতে বড় কথা হুজুর বলেছেন এক কথা এই হাদিসগুলি হয় কি আমি নাম্বার বলতে ভয় পাই কারণ এক এক কিতাবে এক এক নাম্বার লিখে রাখছে আমি একটা বলবো আপনি পাননি বলবেন যে হুজুর মিছা কথা কইছে কই পাওয়া যাচ্ছে না কথা কি বুঝতে পেরেছেন একই কিতাব কত ছাপা কোনটা লেবাননি ছাপা কোনটা বৈরুতের ছাপা
কোনোটা ইন্ডিয়ার ছাপা, কোনোটা দিল্লির ছাপা, কোনোটা কলিকাতার ছাপা, কোনোটা ঢাকা বাংলা বাজারের ছাপা। আর ভাই নাম্বারটা কেমনে মিলবে? ইসলামী ফাউন্ডেশনের যেগুলো লিখছে এ একটা কিতাবের হাদিসের নাম্বার সাথে মিলবে। এই জন্য নাম্বার দিতে বা পৃষ্ঠা বলতে আমার ভয় লাগে, হয়তো আপনারা পাবেন না। এই যে এর আগে আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়েছি, তিরমিজি শরীফের 171, আবু দাউদ শরীফের 4580 নম্বর হাদিস দিয়ে বলেছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাতু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা এক এক কিতাবে এক এক রকম নাম্বার দিয়ে রাখছে। ইসলামী ফাউন্ডেশনের হাদিসে 1 নম্বর আছে, তিরমিজির লেবাননের ছাপাতে দিয়েছে আপনার 4597 নম্বর হাদিস। ওইটা আবার 97টা 7টা আগে দিয়ে, বুঝতে পারতেছেন, 9টা পরে দিয়ে 79 হয়ে গেছে। এটা আবার দেওবন্দিদের এক কিতাবে লিখছে। এইভাবে করে এক এক কিতাবে 1 নম্বর দেয়। আমি নাম্বার কোনটা বলবো, এর আগে যেটা বলছি ভাববে যে হুজুর ভুল বুঝে বলছে। আসলে কিন্তু নাম্বারিংটা এটা ভুল নয়, এটা বিভিন্ন কিতাবে সিস্টেম অনুসারে নাম্বার তারা দেয়, যার কারণে এর এক এক রকম হয়ে যায়। তবে এটা যেমন বুখারী শরীফের একই কথা, যে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, যে হাদিসটা বাবের, এইটাও আগে আমরা 71 পৃষ্ঠা বলতাম, 71 পৃষ্ঠা বিভিন্ন কিতাবে লিখছে। এখন এটা দেখা যাচ্ছে লেবাননি ছাপাতে আসছে 7 পৃষ্ঠায়। কথা কি বুঝতে পেরেছেন? 7 পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার হাদিস। এভাবে হাদিসের নাম্বার উল্টাপাল্টা হয়ে যায়, পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি আপনাদের খেদমত আরজ করছি, তো তিরমিজি শরীফের না, মিশকাত শরীফের 171 নম্বর হাদিস। কত নম্বর? কথা কোন দেখেন, মিশকাত শরীফের 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, আর মিশকাত শরীফে আপনার আমরা এর আগে বলেছি 71 পৃষ্ঠার হাদিস, আর তিরমিজি আপনার কি বলে মিশকাত শরীফের 171 নম্বর হাদিস। এভাবে এক এক জায়গাতে হাদিসের নাম্বারিং উল্টাপাল্টা হয়েছে, কিন্তু হাদিস আছে, মিশকাতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদে আছে, মুসনাদে আব্দুর রাজ্জাকে আছে, মুসনাদে আবি শাইবা আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে। কথা কি বুঝতে পেরেছেন? সব হাদিসে আছে, নাম্বারগুলি হয়তো অনেক সময় তাদের কারণেই, এই ছাপার কারণে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই হাদিসে এক কথাই বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অতি শীঘ্রই কয় দলে বিভক্ত হবে? 73 72 ফেরকা জাহান্নামী হবে। ওরা কোরআন হাদিসের কথাই বলবে, কিন্তু ওদের দলের স্বার্থে কথা বলবে, আল্লাহ এবং নবী বা সাহাবীদের পক্ষে বলবে না। একই দল জান্নাতি হবে। তার সিম্পটম, তাদের সিম্পটমটা কি? তাদের জান চলে যেতে পারে, দলের কাছে নয়, নবীজি এবং সাহাবীদের মতের সাথে তাদের মিল রক্ষা হবে। জোরে বলুন। তাহলে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মিল রয়েছে বাবা। আল্লাহ আমাদের সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, সত্যিকার ইসলাম বুঝে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবন কাটাতে পারে সবাই আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর সাহাবীগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নিয়ে আসা হয়েছে বিচার, 2 জন মহিলা 2টা সন্তান জন্ম দিল। জন্মের সময় 2 জনই সেন্সলেস ছিল, ছেলে একটি, মেয়ে একটি জন্ম দিয়েছে। 2 জনই ছেলের দাবিদার, মেয়ে কে নেবে এখনো ভাগ হয় নাই। ও 2 জন মহিলা আসুন, 2 জনকে একই আয়তন বিশিষ্ট, একই সমান 2টা ভাণ্ড দেওয়া হলো, ছোট ছোট। বোঝেন আপনারা? মেয়েরা, ছোট বাচ্চারা খেলে না ছোট ছোট ভাণ্ড দিয়া, এরকম ছোট ছোট 2টা ভাণ্ড, ছোট ছোট 2টা গোল ভাণ্ড দিয়ে দেওয়া হলো, যাতে 1 ছড়াক আধা ছড়াক পরিমাণ দুধ জমবে। কথা কি বুঝতে পেরেছেন? অল্প পরিমাণ ছোট একটা করে ভাণ্ড 2 মেয়েকে দেওয়া হলো। যান আম্মা যান, আপনারা অন্দরমহলে চলে যান, এই 2 জনই 2টি একই আয়তন বিশিষ্ট 2টি বাটির মধ্যে আপনারা আপনাদের স্তনের দুধ দিয়ে দেন। এটা আমি শুধুমাত্র একটু চেক করব, বাই টেস্ট। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইন মোতাবেক একটা বিচার করতে চাই। 2 জন চলে গেল,
ছোট্ট ছোট্ট দুইটি বাটিতে একই মাপের একই আয়তন বিশিষ্ট একই ওজনের দুইটি বাটি দুইজন মহিলাকে দেওয়া হলো। কিছুক্ষণ পর মহিলাগুলো বাটিগুলি দুধ সমেত জমা দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে তিনি আসলেন, দাড়িপাল্লা নিয়ে এসে দুই পাল্লা ওজন করে দেখালেন। দুই পাল্লা সমান, কোনো পাল্লা ওজন বেশি নাই, সমান করে দেখানো হলো। দুইটাও একই আয়তন বিশিষ্ট দুইটি ছোট্ট ছোট্ট এই বাটি ভরা দুধের বাটি আমাদের দুইজনের মার কাছ থেকে নিয়া তিনি দুইটা নিক্তির দুই পাল্লাতে দিয়ে দিলেন। আস্তে করে তিনি যখন কাঁটাটা ধরলেন, দেখা গেল একটা দুধের বাটি আরেক দুধের বাটির চাইতে ডবল ওজন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত জামাতা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাটিটা কার? মহিলা দৌড়ে আসলো, এটা আমার বাটি। মহিলাকে বলা হলো, আল্লাহ পাক দয়া করে আপনাকে ছেলে সন্তানের মা বানিয়েছে। ও আমার মা, পরবর্তী তিনি আসুন, আপনাকে আমার আল্লাহ দয়া করে মেয়ে সন্তানের মা বানাইছেন। সকলে অবাক হয়ে গেলেন। বিচার হলো, ঠিক আছে, একই দুধ একই রকমের আয়তন বিশিষ্ট বাটি দেওয়া হলো, ওজন ডবল হলো কেন? একটা স্বাভাবিক, তার দ্বিগুণ ওজন আরেকটা হলো কেন? ও নবীর সাহাবী, এর কি কোরআন সম্মত কোনো দলিল আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, সূরাতুন নিসা 176 নম্বর আয়াত, লাস্টের আয়াতাংশ আমার আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা ছেলে সন্তান সমান দুইজন মেয়ে সন্তান। দুনিয়াতে সম্পদের ক্ষেত্রে যেমন বাবার সম্পদে অধিকার আমার আল্লাহ একজন ছেলে সমান দুইজন মেয়ে করেছেন। আমার আল্লাহ দুগ্ধ পুষ্য শিশু থেকেই এ সিস্টেম আল্লাহ বজায় রেখেছেন। একটা মেয়ে সন্তানের মার দুধের চাইতে ছেলে সন্তানের মায়ের দুধের ওজন ডবল আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ দয়া করে ছেলেদেরকে ছোট কাল থেকেই মেয়ের অবস্থায় দ্বিগুণ দুধ পান করিয়ে থাকে। দুধের কোষেরই কম বেশি হবে ওজনের। কোরআন শরীফের আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করে দিলেন। এই জন্য জন্ম লগ্ন থেকে মহিলা আর পুরুষের মধ্যে আমার আল্লাহ পাক ব্যবধান রেখেছে। এই ব্যবধান যে উল্টা পাল্টা করতে চাইবে, এরা হয় ওই বাইরের তেলপানি খাওয়া, আর নয়তো বা হিজড়া মার্কা মুসলমান, পুরুষ মহিলা সবের মধ্যে ঢুকে থাকতে চায়। মহিলা পুরুষের একাকার করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত বিধান। অসংখ্য কথা, এগুলা ব্যাপারে কথা বলে দিন রাত 24 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, সবাইকে যেন আল্লাহর সন্তুষ্টির উপরে আমরা ইসলাম মানতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।